নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের নারায়ণ চ্যানেলের একখানি অন্যরকম উপন্যাস পড়ে শোনাব। উপন্যাসটির নাম সুতনুকা একটি দেবদাসীর নাম। বন্ধুরা, একটা কথা বলবার, সুতনুকা শুধুই একটি দেবদাসীর নাম নয়, সুতনুকা ইতিহাস স্বীকৃত প্রথম দেবদাসী। দেবদাসী বলতে আমরা কি বুঝি? দেবদাসী বলতে আমরা বুঝি দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা নারী। এই প্রথা কিন্তু অনেক আগে থেকেই ছিল, অনেক অনেক আগেকার যুগ থেকে। কিন্তু দেবদাসী শব্দটি সর্বপ্রথম ব্যবহার হয়েছে সুতনুকার ওই সুতনু ঘিরেই। তার কাহিনী আজ আপনাদেরকে শোনাব। খ্রিস্টপূর্বাব্দ 237 মহানগরী বিদিশার অনতিদূরে একটি নগণ্য গণ্ডগ্রাম। আর্যাবর্তের মানচিত্রে নামটি অচিহ্নিত, কাকনাই। জনবসতি নিতান্ত অল্প, কিছু দূরে গোলপাতার ছাওয়া পর্ণকুটির, তার গর্ভে আশ্রয় নিয়েছে কিছু মেহনতি মানুষ আর বিদিশা নগরী থেকে আগত কিছু ভাস্কর, যারা ইতিপূর্বে ছেনি হাতুড়ি চালনায় ছিল অনভ্যস্ত। তারা হস্তিদন্ত শিল্পী। বিজন প্রান্তরে সদ্য গড়ে ওঠা গণ্ডগ্রামের মধ্যখানে একটি অনুচ্চ টিলা, তার উপর দুটি ক্ষুদ্রকায় স্তূপ, ইতস্তত বিক্ষিপ্ত দু একটি বিহার, একটি চৈত্য এবং কিছু দূরে যেন সামান্য স্বাতন্ত্র্য রক্ষা করে একটি ভিক্ষুণী বিহার। নির্মীয়মান সংগ্রামের প্রধান অর্হত মহাথের বুদ্ধভদ্রের দৃঢ় বিশ্বাস, কালে এই অখ্যাত জনপদটি হয়ে উঠবে মহাতীর্থ। বীজটি উপ্ত হয়েছে, মহীরুহে রূপান্তরিত হতে কয়েক দশক বা কয়েক শতাব্দী লাগবে, এই যা। স্তূপ দুটির একটির গর্ভে সুসঞ্চিত মহা অর্হত সারিপুত্ত এবং মহামৌদ্গল্যায়নের পুতাস্থি, অপরটিতে সঙ্গোপনে সংরক্ষিত হয়েছে এমন এক সম্পদ যা অচিন্তনীয়। প্রায় 300 বৎসর পূর্বে মগধরাজ অজাতশত্রু সেই মহাসম্পত্তি সংগ্রহ করে এনেছিলেন কুশীনগরের অধিপতি মল্লরাজের নিকট থেকে, তার বিচক্ষণ ব্রাহ্মণমন্ত্রী দ্রোণের সহায়তায়। মাত্র 2 দশক পূর্বে দেবনাম পিয়ৎসার সম্রাট প্রিয়দর্শী সেই পরম সম্পদটি স্বহস্তে সংরক্ষিত করে গেছেন স্তূপগর্ভে। মূল স্তূপটিকে ঘিরে গড়ে উঠেছে থব, সূচি, বেদিকা, প্রদক্ষিণ পথ। পূর্বতরণটি সুসমাপ্ত, তার বরাঙ্গে জাতকের নানান কাহিনী। বর্তমানে নির্মিত হচ্ছে দক্ষিণ তোরণ। মহাথেরের অনুমতিক্রমে বিদিশার শিল্পীদলকে স্বীকৃতি দিতে তার এক প্রান্তে সম্প্রতি খোদিত হয়েছে একটি লিপি, বিদিশাকে হি দত্তকারেহি রূপকম্মম কৃতম। আমাদের কাহিনীকালে সেই 237 খ্রিস্টপূর্বাব্দে গণ্ডগ্রাম কাকনায় নেমে এসেছে এক মর্মবিদারক দুঃখের ঘনান্ধকার। সংবাদবাহু পাটলিপুত্র থেকে প্রত্যাবর্তন করেছে সেই নিদারুণ বার্তাটি নিয়ে। সদ্ধর্মের শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক দেবনাম মগধরাজ প্রিয়দর্শী আর ধরাধামে নাই। ক্ষুদ্রায়তন চৈত্যে সমবেত হয়েছেন সকলে। চৈত্যটি আয়তাকার, দূরতম প্রান্তে একটি স্তূপ, 2 পার্শ্বে 2 সারি স্তম্ভ। ঘৃতপ্রতিমের আলোকবর্তিকায় সন্ধ্যার অন্ধকার সত্ত্বেও চৈত্যাভ্যন্তর আলোকিত। একদিকে বসেছেন ভিক্ষু, অপরদিকে ভিক্ষুণীর দল। সংগ্রামের অজ্ঞবিনতা মহাভিক্ষুণী পঞ্চপ্রদীপ দিয়ে স্তূপকে বরণ করলেন। মহাথের উচ্চারণ করলেন প্রার্থনা মন্ত্র। সম্রাট প্রিয়দর্শীর আত্মার শান্তি কামনা করে সান্ধ্য প্রার্থনা সভার অবসান ঘটল। মহাভিক্ষুণী সেবানম্রাকে পুরোভাগে নিয়ে ভিক্ষুণীর দল, সংখ্যায় তারা মাত্র 7 জন, প্রত্যাবর্তন করলেন ভিক্ষুণী বিহারে। অন্যান্য সকলে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে বিদায় হলেন। মহাভিক্ষুণী তার একান্ত সহচরী মালতীকে ডেকে বললেন, আমার অজিনাসনটি বিছিয়ে দাও, আজ আমার উপবাস, আমি ধ্যানে বসব।
আদেশমাত্র মালতী ওর ধ্যানের যাবতীয় ব্যবস্থা করে দিল। মহাভিক্ষুণী সেবানম্রা পঞ্চাশোর্ধ্বা, তার মুণ্ডিত মস্তক, পরনে পীতবাস, সর্বাঙ্গে নেই কোনো আভরণ, কিন্তু এখনও তার দেহে জরা রেখাপাত করতে পারেনি। এখনও তিনি তপ্ত কাঞ্চন বর্ণা। নিঃসন্দেহে যৌবনকালে তিনি অসামান্যা সুন্দরী ছিলেন। সম্রাট প্রিয়দর্শীর মহাপ্রয়াণে তিনি আজ কিছু বিচলিতা। মালতী কক্ষ ত্যাগ করার পর তিনি অজিনাসনে উপবেশ করলেন না। পরিবেণের অপর প্রান্তে রক্ষিত একটি পেটিকার বন্ধন উন্মোচন করতে থাকেন। পেটিকাটি নানান তাল ও ভূর্জপত্রের পুঁথিতে আকীর্ণ। তার ভিতর হস্ত সঞ্চালন করে নিম্নতম স্থান থেকে তিনি উদ্ধার করে আনলেন একটি অতি ক্ষুদ্র রত্ন মঞ্জুষা। তার গর্ভস্থ বস্তুটি আজ 3 দশক আলোক স্পর্শ লাভ করেনি। বহুক্ষণ সেটিকে 2 হস্তে ধারণ করে মহাভিক্ষুণী রুদ্ধদ্বার পরিবেণস্থ নিবাত নিষ্কম্প দীপশিখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মহাভিক্ষুণী আর দীপশিখা পরস্পরের উপমান তথা উপমেয় হয়ে গেল। তারপর অস্ফুটে মন্ত্রোচ্চারণের মতো বললেন, তুমি তো অশোক, তাহলে আমাকে এত বড় শোক কেন দিয়ে গেলে? না, সাহস সঞ্চয় করতে পারলেন না। রত্নমঞ্জুষার অভ্যন্তরে দৃক্পাতের লোভ সংবরণ করে পুনরায় সেটিকে স্বস্থানে সংস্থাপিত করলেন। অজিনাসনে ধ্যানে বসার উপক্রম করছেন, এমন সময় দ্বারে মৃদু করাঘাত হল। পুনরায় গাত্রোত্থান করলেন মহাভিক্ষুণী। দ্বারের অর্গল মোচন করে বললেন, কি মালতী? মালতী সলজ্জে ক্ষমা ভিক্ষা করে বলে, আজ পূর্বাহ্ন থেকে এক অন্ধ বৃদ্ধ আপনার সাক্ষাৎ প্রাপ্তি। দুঃসংবাদ শ্রবণে আমরা কেউই সে কথা মনে রাখিনি। তিনি এখনো পরিবেণ সম্মুখস্থ বৃক্ষতলে অপেক্ষা করছেন। মহাভিক্ষুণী বিস্মিতা হলেন। অন্ধ বৃদ্ধ আমার সাক্ষাৎ প্রার্থী? কেন? সে কথা তিনি শুধু আপনাকেই নিবেদন করতে চান। উত্তম, কিন্তু যথাবিহিত অতিথি সৎকার করা হয়েছে? আজ্ঞে হ্যাঁ, এখন আপনি অনুমতি করলে। ঠিক আছে, তাকে এখানে নিয়ে এসো। পরিবেণ অপ্রশস্ত, তদ্ভিন্ন সেখানে পুরুষের প্রবেশাধিকার নেই। মহাভিক্ষুণী স্বয়ং এসে বসলেন পরিবেণ সম্মুখস্থ প্রাঙ্গণের এক শিলাসনে। একটু পরে বৃদ্ধের হস্তধারণপূর্বক মালতী প্রত্যাবর্তন করল। আগন্তুকের বয়স যদি 60 হয়, তবে বলতে হবে তিনি অকালে জরাগ্রস্ত। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, পরিধানে ধূলি মলিন জীর্ণ বস্ত্রখণ্ড। নগ্নবক্ষের প্রতিটি পঞ্জর গণনা করা যায়। মালতী অন্ধকে সম্বোধন করে বলল, আপনি মহাভিক্ষুণী অজ্ঞবিনতার সম্মুখে এসেছেন। কি বলতে চান বলুন। বৃদ্ধ সাষ্টাঙ্গে মহাভিক্ষুণীকে প্রণাম করলেন। বললেন, অসময়ে আপনাকে বিরক্ত করছি মা, কিন্তু আমি নিরুপায়। একটি ভিক্ষা আছে। বলুন। আমি অন্ধ, আমি অশক্ত, কিন্তু আমার পুত্রটি দক্ষ কারিগর। তাকে যদি অনুগ্রহ করে কাকনায় মহাবিহারে নির্মাণ কার্যে। সে কথা বলতেই কি এই মধ্যরাত্রে? বৃদ্ধ সসংকোচে বলেন, আমার অন্যায় হয়ে গেছে মা। মহাভিক্ষুণী তৎক্ষণাৎ আত্মসংশোধন করে বলেন, না, আমারই ভুল। শুনেছি আপনি দিবাভাগেই এসেছিলেন। আমরা একটি দুঃসংবাদ শ্রবণে। জানি মা, জানি। অমন ইন্দ্রের মতো মহারাজ। ইন্দ্রের মতো? আপনি তাকে স্বচক্ষে কখনো দেখেছেন? আজ্ঞে হ্যাঁ, দেখেছি বই কি। তখন আমার দৃষ্টি ছিল তো। সে আজ 4 দশক পূর্বেকার কথা। তাকে দেখেছি শাল ও প্রাংশু, মহাভুজ।
তাকে প্রথম দেখেছিলাম যোগী মহেশ্বর মন্দিরে। মহাভিক্ষুণী একটু ঝুঁকে পড়ে বলেন, কি কি বলছেন? কি কি মন্দির? কোন মন্দিরের কথা বলছেন আপনি? যোগী মহেশ্বর? আজ্ঞে হ্যাঁ মা, মধ্য আর্যাবর্তে রামগড় পর্বতে। সেখানে নির্মিত হয়েছিল পাশাপাশি দুটি গুহা মন্দির, যোগী মহেশ্বর এবং সীতাবঙ্কিমা। যোগী মহেশ্বরে পূর্বযুগে থাকতেন আদিকবি বাল্মীকি, আর সীতাবঙ্কিমায় থাকতেন নির্বাসিতা সীতামাই। নিচ দিয়ে বহে চলেছে রেন্দ নদী। আমি সেই গুহা মন্দিরের ভাস্কর ছিলাম মা। অনেক অনেক মূর্তি খোদাই করেছে সেখানে। গন্ধর্ব কিন্নর, নৃত্যরতা দেবদাসী তখন তো আমার দৃষ্টি ছিল। আর জানলেন মা, মন্দিরের প্রবেশ তোরণে আমি একটি মূর্তি খোদাই করেছিলাম, সুতনুকার। সজ্ঞান উচ্চারণ নয়, অনিবার্য প্রতিধ্বনির মতো মহাভিক্ষুণী বললেন, সুতনুকার? আগে হ্যাঁ, সে ছিল সেই মন্দিরের প্রধানা দেবদাসী, রুদ্রাণী। অমন অসামান্য সুন্দরীর। বাক্যটি শেষ হলো না বৃদ্ধের। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেসব অবান্তর কথা শুনিয়ে কি লাভ? সুতনুকার সে রূপও নেই, রূপ দেখবার দৃষ্টিও নেই রূপদক্ষ দেবদিন্নর। বৃদ্ধ নীরব হল। বোধ করি সে কোন বিস্মৃত অতীতে নিজেকে হারিয়ে ফেলেছিল। বেশ কিছুক্ষণ পর যেন সম্বিত ফিরে পেয়ে বলে, আপনারা কি এখনো আছেন মায়েরা? মালতী সাড়া দেয় না। প্রস্তর বেদিকায় মাথা রেখে সে কখন ঘুমিয়ে পড়েছে। আর দীপশিখাটি হাতে নিয়ে যেন স্তূপ প্রদক্ষিণ করছেন অজ্ঞবিনতা। এদিক ওদিক নানা দিক থেকে ওই অন্ধ বৃদ্ধের ভিতর তিনি কি যেন খুঁজছেন। মা? সম্বিত ফিরে পান এতক্ষণে। ছি ছি ছি, এ কি করছিলেন এতক্ষণ? কিসের কৌতূহল? আত্মবিশ্বাস ফিরে পান তিনি। বলেন, কিছুই নেই বলছেন কেন রূপদক্ষ? যোগী মহেশ্বর গুহায় আপনার সেই মূর্তিটা তো শাশ্বত হয়ে রইল। না মা, নেই। অপরাধীদের সন্ধান না পেয়ে সহস্রাক্ষের সমস্ত আক্রোশ গিয়ে পড়েছিল ওই মূর্তিটার উপর। সেটাকে সে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এবার দীর্ঘশ্বাস পড়ল অজ্ঞবিনতার। বললেন, মূর্তিটাও তাহলে রইল না? শুধু কি তাই মা? তার পরিবর্তে শাশ্বত হয়ে রইল একটা প্রহসন। কে যেন সেই বিদীর্ণ মূর্তির পাদমূলে কৌতুক করে উৎকীর্ণ করেছে একটি পংক্তি, দেবদিন্য সুতনুকাকে ভালোবেসেছিল। অজ্ঞবিনতা ইন্দ্রিয় সংযমে অভ্যস্তা। কুর্ম যেমন তার হস্তপদাতে নিজ দেহবর্মের ভিতর লুক্কায়িত করে, ঠিক তেমনি নিজ বিচ্ছিন্ন চিন্তা উচ্ছ্বাস হৃদয় বেগকে সংকুচিত করে প্রশ্ন করলেন, আপনি দৃষ্টি খুইয়েছেন কবে? কি করে? সেসব কথা শুনে আপনার কি লাভ মা? দুঃখের জীবন বড় দুঃখের। তবু বলুন আপনি। সহস্রাক্ষ অপরাধীকে খুঁজে পায়নি, কারণ আমি মধ্য আর্যাবর্তের অরণ্য পর্বতে দীর্ঘ 3 মাস আত্মগোপন করেছিলাম। শুধু ফল মূল আর ঝর্ণার জলই ছিল আমার জীবন ধারণের উপাদান। ওই সময়ে কোনো বিষাক্ত ফলের রসে আমার 2টি চক্ষুই নষ্ট হয়ে যায়। তারপর আর কি বলবো মা? সহস্রাক্ষের মৃত্যুর পর যোগী মহেশ্বরে গিয়েছিলাম, কিন্তু সুতনুকার সাক্ষাৎ পাইনি। সে নাকি নিরুদ্দেশ হয়ে যায়। তারপর আমিও পথে পথে ফিরতে থাকি। একে জন্মদুঃখিনী আমাকে গ্রহণ করে। সে ছিল খঞ্জ, অন্ধ নয়। আমরা দুজনেই দুজনকে ভর করে এতদিন বেঁচেছিলাম। সে স্বর্গে গেছে, কিন্তু তার সন্তানটি আমারই মতো। না, আত্মপ্রশংসা করব না মা। আর আপনি তো আমার হাতের কাজে দেখেননি।
আপনি বরং নিজে পরখ করে তাকে কাজে বহাল করবেন। অজ্ঞবিনতা এতক্ষণে সম্পূর্ণ আত্মস্থা হয়েছেন। না, ওই জরাগ্রস্ত বৃদ্ধির প্রতি কোনো আকর্ষণ, কোনো অভিমান, কোনো মোহ আজ তার নাই। আজ এই মুহূর্তে যেন তার উপসম্পদা গ্রহণ পরিপূর্ণ হয়ে গেল। একদিন, সেই যেদিন ছেনি হাতুড়ি ছুঁড়ে ফেলে দিয়ে রূপের কাঙাল দেবদৈন্য প্রথম সুতনুকার তনুদেহটি আলিঙ্গন পাশে আবদ্ধ করেছিল, চুম্বনে চুম্বনে তাকে উন্মাদ করে দিয়েছিল, সেদিন যেমন সুতনুকার ইচ্ছা করেছিল রামগড় পাহাড়ের শিখরে শিখরে ঘোষণা করে বেড়াতে, আমি পেয়েছি, আমি পেয়েছি অমৃতের আস্বাদ। ঠিক তেমনি আজ অজ্ঞবিনতার ইচ্ছা করছিল কাকনায়ের চৈত্যবিহারের পথে পথে চিৎকার করে বলতে, ওগো তোমরা শোনো, আমি পেয়েছি, আমি পেয়েছি মহাকারুণিকের কৃপা। আর কাউকে ডরাই না, আমি কিছুকেই ভয় করি না। বর্তমানকে জয় করেছিলাম, ভবিষ্যৎকে জয় করেছিলাম, আজ আমার অতীত জয় সুসম্পন্ন। সুতনুকা দেবদিন্যের বন্ধনমুক্তা হয়ে চিৎকার করেনি, বসে পড়েছিল রতি ক্লান্তার মতো। অজ্ঞবিনতাও চিৎকার করে উঠলেন না, বসে পড়লেন বৃদ্ধের পাশে ধুলায়। করুণায় আপ্লুত হয়ে গেল তার মাতৃহৃদয়। বললেন, ভয় নেই রূপদক্ষ দেবদিন্য, আপনার পুত্রকে কাল নিয়ে আসবেন, তাকে সংঘারাম নির্মাণের কাজে নিযুক্ত করব আমি। বাকি জীবনে আপনার আর অর্থাভাব থাকবে না। পরম আশ্বাসে, চরম কৃতজ্ঞতায় বৃদ্ধ পুনরায় সাষ্টাঙ্গে প্রণাম করল অজ্ঞবিনতাকে। মালতী বৃদ্ধের হাত ধরে প্রস্থান করা মাত্র অজ্ঞবিনতা পরিবেনের অর্গল দ্বার রুদ্ধ করলেন। এবার তিনিও সাষ্টাঙ্গের প্রণিপাত করলেন পরিবেন প্রান্তস্থিত বুদ্ধ প্রতীক ক্ষুদ্র স্তূপকে। অস্ফুটে মন্ত্র উচ্চারণ করলেন, উপনীত বয় চ দানিশীম সম্পয়াতসি যমশস স্বস্তিকে পাশোপি চ তদদ্ধি অস্তরা পাথ্যম্পি চ তে ন বিজ্জতি। বারংবার আত্মসম্বোধন করে স্বীকার করলেন, এত দিনে তোমার যৌবন জ্বালা প্রশমিত হয়েছে, তুমি বৃদ্ধা হয়েছ, মৃত্যুর অতি সন্নিকটে উপনীত তুমি। এমতাবস্থায় নিজের জন্য একটি নিভৃত পুণ্যদ্বীপ গঠন করো, নির্মল ও কামজয়ীর স্বাক্ষর রাখো। কামজয়ীর স্বাক্ষর? ইন্দ্রিয়জ কামনা বাসনা উত্তরণের জয়স্তম্ভ? হ্যাঁ, এতদিনে সে মহান ব্রত উদযাপনের মহালগ্ন সন্নিকট। যে অন্তর্নীল নামটি মনের অবচেতনে উঁকি দিলে ওই যৌবনোত্তীর্ণা ভিক্ষুণী আজও রোমাঞ্চিত তনু হতেন, সেই নাম রূপ পরিগ্রহ করে তার চর্মচক্ষুর সম্মুখে উপনীত হল। তবু তার কোনো চিত্তবিকার ঘটল না। রূপদক্ষ দেবদিন্য প্রেতাত্মাকে দেখে তার মাতৃহৃদয় করুণার উৎস মুখটি উন্মোচিত হল শুধু। নমো বুদ্ধায় গৌরবে ধম্মায় তারিণী সংঘায় মহত্তমায় নমো। পুনরায় পেটিকাটি বন্ধনমুক্ত করলেন। ঘৃত প্রদীপটি উজ্জ্বলতর করে নির্ভয়ে এবার উন্মোচন করলেন ক্ষুদ্রায়তন রত্নমঞ্জুষার আচ্ছাদন। দীর্ঘ 3 দশকের বন্দিদশা উত্তরণে রাজাঙ্গুরীয় লক্ষ প্রতিবিম্বে হেসে উঠল খিলখিলিয়ে। এক প্রদীপের আলোকবর্তিকার লক্ষ্যরূপ পরিগ্রহ করে পরিবেনের পাষাণ চত্বরে জেলে দিল দীপান্বিতার তারার মালিকা। অজ্ঞবিনতা অট্টহাস্য করে ওঠেন এতক্ষণে আত্মজয়ের সাফল্যে। অঙ্গুরীয়কে সম্বোধন করে বলেন, প্রতিজ্ঞা করেছিলাম আত্মজয় সম্পূর্ণ না করে তোমাকে বিদায় দেব না। আজ এই মুহূর্তে আমি আত্মজয়ী।
কালই তোমাকে বিদায় করে দেব। সংঘে রত্নভাণ্ডারী তোমার একমাত্র স্থান। প্রদীপ শিখাটি নির্বাপিত করে প্রস্তর শয্যায় শয়ন করলেন। অতঃপর মুক্তির আস্বাদ পেয়েছেন এতদিনে। অন্তর্লীন অতীত স্মৃতির বিরুদ্ধে আজীবন সংগ্রাম করতে করতে এই 3 দশক নিজেই ক্ষতবিক্ষত হয়েছেন। অতৃপ্ত কামনা বাসনা জড়ানো সেই বুভুক্ষ সুতনুকাকে কিছুতেই নিশ্চিহ্ন করতে পারেননি। আজ তিনি নির্ভয় অনায়াসে মুক্ত করে দিলেন স্মৃতির রুদ্ধ কপাট। ভেসে চললেন স্মৃতির চিন্তাস্রোতের উজানে। সংবাদবাহ কর্তৃক আনিত একটি সুসংবাদে রামগড় পর্বতে আজ কর্মচাঞ্চল্য। সর্বত্রই একটা আনন্দ উচ্ছ্বাস। শশাগড়া ধরণীর অধীশ্বর পরম ভট্টারক মগধাধিপতি সম্রাট অশোক স্বয়ং আসছেন যোগী মহেশ্বর মন্দিরে পূজা দিতে। সম্রাট সদ্য সিংহাসন লাভ করেছেন, চলেছেন উজ্জয়িনী থেকে পাটলিপুত্র। সে স্থল থেকে যাবেন চেদি রাজ্যে কলিঙ্গ বিজয়ে। পথে রামগড় পর্বত। সংবাদবহতায় বার্তা এনেছে সম্রাট যোগী মহেশ্বর মন্দিরে পূজা সমাপনান্তে যুদ্ধযাত্রা করতে চান। সাজো সাজো রব পড়ে গেল যোগী মহেশ্বর এবং সীতাবঙ্কিমা মন্দিরে। শুধু একজন এ আনন্দ সংবাদে বিচলিত। তার রক্তচন্দন ত্রিপুণ্ডকে 2 পার্শ্বে ভ্রুযুগল কুঞ্চিত হয়ে ওঠে। তিনি যোগী মহেশ্বর মন্দিরে প্রধান পুরোহিত সহস্রাক্ষ। তার একান্ত সহচর বলভদ্র প্রশ্ন করে, গুরুদেব, এ সংবাদে আপনাকে এত বিচলিত লাগছে কেন? সহস্রাক্ষ একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, বলভদ্র, আমার আশঙ্কা পরম ভট্টারক পূজাদান মানুষে আদৌ আসছেন না এখানে। চণ্ডাশোকের সেনদৃষ্টি দেবদ্বিজে নাই। সে শুধু উদ্গ্রীব পরশাপহরণে। গোপন কথাবার্তা হচ্ছিল মন্দিরের প্রধানা দেবদাসী সুতনুকার একান্ত কক্ষে। সুতনুকা প্রশ্ন করে, কিন্তু তাতেই বা আপনি এত বিচলিত হচ্ছেন কেন গুরুদেব? আপনার তো সিংহাসনচ্যুত হবার আশঙ্কা নাই। আপনার এমন কি সম্পদ আছে যা তিনি হরণ করবেন? সহস্রাক্ষ স্মিত হেসে বলেন, তুমি জানো না সুতনুকে, আমার মন্দির ভাণ্ডারে এমন এক রত্ন আছে যা মগধাধিপতি রাজকোষেও নাই। সুতনুকা স্তব্ধ হয়ে যায়। প্রশ্ন করতেও সাহস হয় না তার। সে সম্পদ তুমি। তোমার রূপ ও গুণের সুখ্যাতি উজ্জয়িনী পর্যন্ত পৌঁছেছে। মহানগরী উজ্জয়িনীর মহাকাল মন্দিরে তোমাকে অপসারিত করার একটা ষড়যন্ত্র অনেক দিনই চলেছে। এত রূপ নাকি এ বিজন বনের পক্ষে বাড়াবাড়ি। একটা সংগ্রামের জন্য আমি ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছিলাম সুতনুকে, কিন্তু মহাকাল মন্দিরে প্রধান পুরোহিত একটা হিমালয়ান টেক মূর্খামি করে বসল। সম্রাট উজ্জয়িনীতে উপনীত হলে সে তাকেই নিবেদন করল এই বার্তা। ভাবল চণ্ডাশোক এই বিজন বন থেকে উদ্ধার করে তোমাকে উজ্জয়িনীর মন্দিরে দেবদাসী করবে। মূর্খটা চণ্ডাশোককে চেনে না। চণ্ডাশোক শ্রবণমাত্র স্থির করেছে, সত্যই যদি তুমি সমগ্র আর্যাবর্তের শ্রেষ্ঠ সুন্দরী হও, তবেই তোমার উপযুক্ত স্থান রাজধানী পাটলিপুত্র। সেই মহানগরীর রাজনটি হবে তুমি। বজ্রাহত হয়ে গেল মেয়েটি। আকৈশোর মুগ্ধ দর্শকের দৃষ্টির দর্পণে সে পাঠ করেছে ওই বার্তাটি। সুতনুকা অসামান্যা সুন্দরী, কিন্তু তাই বলে পাটলিপুত্রের রাজরুটির পথ, সে যে উর্বশী ঈপ্সিত। স্মরণে আছে সেই অবিস্মরণীয় সন্ধ্যার কথাও। 2টি মন্দিরের মধ্যবর্তী স্থলে একটি প্রশস্ত প্রাঙ্গণ। পশ্চাৎভাগে ধাপে ধাপে পর্বত সোপানে দর্শকাসন। সম্মুখে একটি সুবর্ণদণ্ড শোভিত
চন্দ্রাতপের কেন্দ্রবিন্দুতে সম্রাটের সিংহাসন। গুটি ৩-৪ বয়স্য সমভিব্যাহারে তিনি আসীন। অর্ধচন্দ্রাকারে সজ্জিত দর্শকাসনের সম্মুখে নৃত্যগীতের আসর। একক নৃত্যে সেখানে স্বর্গ রচনা করছে যোগী মহেশ্বর মন্দিরের রুদ্রগণিকা সুতনুকা। দর্শক দল স্তব্ধ, দর্শক দল নির্বাক। নৃত্যান্তে পুনরায় সাষ্টাঙ্গে প্রণতি জানালো নর্তকী। প্রথমে দেবমন্দিরের দিকে ফিরে, পরে শশাগড়া ধরনের অধীশ্বরকে। সম্রাট আহ্বান করলেন, অগ্রসর হয়ে এসো রুদ্রাণী। সভয়ে কৃতাঞ্জলিপুটে সম্রাটের সম্মুখে নতজানু হল দেবদাসী। সম্রাট তার চিবুকটি উঁচু করে ধরলেন। দীপলোকে দীর্ঘ সময় এক দৃষ্টে কি যেন লক্ষণ মিলিয়ে দেখলেন। চুম্বন্তী আসে তরুণীর মতো নত নেত্রে প্রতীক্ষা করে রইল মেয়েটি। সম্রাট বললেন, তুমি সার্থক না মা, তুমি মর্তের উর্বশী। সুতনুকার গণ্ডদ্বয়ে বালার করুণাভা। সম্রাট বিদূষকের দিকে ফিরে বললেন, বলো বটু, এই অনিন্দিতাকে কি পুরস্কার দেওয়া রাজধর্মসঙ্গত? বিদূষক তৎক্ষণাৎ বলে ওঠে, শিরশ্ছেদের আদেশ মহারাজ। পাটলিপুত্রের রাজনুটি এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার সাহসই পাবে না। ওকে বরং স্বর্গে পাঠিয়ে দিন। উর্বশী মেনকা রম্ভার নাসিকা ছেদন করে তাই দিয়ে একটা রত্নহার বানিয়ে ও গলায় পড়ুক। সুতনুকা হেসে ফেলেছিল, কিন্তু সহস্রাক্ষের অক্ষিতারকা জ্বলে উঠেছিল অলাৎখণ্ডের মতো। তাহলে তার আশঙ্কা অমূলক নয়। বিদূষকের তির্যক ইঙ্গিতই তার প্রমাণ। সম্রাট নিঃশব্দে নিজ অঙ্গুলি থেকে একটি হীরকাঙ্গুরীয় উন্মোচন করে পরিয়ে দিলেন সপ্তদশীর চম্পকাঙ্গুলিতে। আংটিটা মাপে বড় হলো, তা হোক। অঙ্গুরীয় সমেত তার কম্র কট্টি মুষ্টিবদ্ধ করে নিজ বজ্র মুষ্টিতে গ্রহণ করে সম্রাট বললেন, এই সামান্য অঙ্গুরীয় তোমার পুরস্কার নয় সুতনুকে, এ শুধু আমার দখলি সত্ত্বের ইঙ্গিতবাহী। আমি চলেছি কলিঙ্গ বিজয়ে। যদি জীবিত প্রত্যাবর্তন করতে পারি, তবে তুমি হবে আমার বিজয়ীর পুরস্কার। পরিবর্তে তুমি হবে আর্যাবর্তের শ্রেষ্ঠ রাজনটি। সুতনুকা বজ্রাহতা, সহস্রাক্ষ আগ্নেয় গর্ভ। সম্রাট জনতার দিকে ফিরলেন। সেখানে সারি সারি উপবিষ্ট রূপদক্ষের দল, যারা অকৃত্রিম পর্বত গুহাকে ছেনি হাতুড়ির শাসনে রূপান্তরিত করেছে কৃত্রিম গুহা মন্দিরে। সম্রাট বললেন, আমার অভিলাষ, সুতনুকা এই মন্দির ত্যাগ করে পাটলিপুত্র যাত্রা করার পূর্বে তার একটি মর্মর আলেখ্য ওই মন্দির তোরণের সম্মুখে খোদিত হোক। কে সেই দায়িত্ব নিতে সম্মত? সমবেত রূপদক্ষের দল অধবোদন হল। সম্রাট বললেন, কে তোমাদের দলপতি? রামগিরি পর্বতের শ্রেষ্ঠ রূপদক্ষ। একটি পলিতকেশে বৃদ্ধ কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান হল। সম্রাট বললেন, রূপদক্ষ, তোমার এবং তোমাদের কারুশিল্পে আমি মুগ্ধ। এখন আমি সম্রাট হিসেবে প্রশ্ন করছি না, শিল্প শিক্ষার্থীর মতো জানতে চাইছি, বলতো ঈশ্বর সৃষ্ট এই নারী মূর্তির হুবহু অনুকরণ কি সম্ভব? বৃদ্ধ রূপদক্ষ সলজ্জে ঋণাত্মক শিরশ্চালন করল। জনতার একাংশে শ্রুত হল মধুচক্রে লোষ্ট্রপাতে চঞ্চল মধুমক্ষিকার গুঞ্জনধ্বনি। তৎক্ষণাৎ নিজেকে সংশোধন করে বৃদ্ধ বলল, সম্রাট, আমি বৃদ্ধ। নব্যযুগের রূপদক্ষরা এ বিষয়ে কী মত পোষণ করেন তা আমি জানি না। বটে, তা নব্যযুগের রূপদক্ষ দলের কি বক্তব্য?
আমি যেন কি একটা গুঞ্জন শুনলাম মনে হচ্ছে। এইবার আসন ত্যাগ করে দণ্ডায়মান হলো একজন তরুণ ভাস্কর। সম্রাট স্তম্ভিত হয়ে গেলেন তাকে দর্শন করে। অসামান্য রূপবান সেই তরুণ, 20 বর্ষ বয়ক্রম হতে পারে। শ্যামাঙ্গ, পেশিবহুল সুগঠিত তনু, উন্নত নাসা, আয়ত চক্ষুতে যেন অপার্থিব স্বপ্নলোকের আভাস। যেন কন্দর্প বিশ্বকর্মার ভূমিকায় মর্তে নেমে এসেছেন অভিনয় করতে। তোমার নাম, পরিচয়? আমার নাম দেবদিন্য, আমি এক দীন রূপদক্ষ। বলো বলো রূপদক্ষ, কী বলতে চাও আমার প্রশ্নের উত্তরে? এই নারীর হুবহু অনুকরণ কি সম্ভব? দেবদিনের কণ্ঠস্বরে এবারে দীনতা নেই, বরং কিছুটা দার্ঢের ব্যঞ্জনা। বললে, সম্রাট, আপনি শশাগড়া ধরনের অধীশ্বর রূপে এ প্রশ্ন করেননি। নিজ স্বীকৃতি মতে এই মুহূর্তে আপনি শিল্প শিক্ষার্থী। তাই আপনার প্রশ্নের প্রত্যুত্তরে পূর্বে আমি একটি প্রতিপ্রশ্ন পেশ করতে ইচ্ছুক। হুবহু অনুকরণ সম্ভব কি অসম্ভব এ প্রশ্নের পূর্বে বলুন, সেটা কি বাঞ্ছনীয় সম্রাট? সম্রাটের ভ্রুযুগলে কুঞ্চন জাগল। এক মুহূর্ত চিন্তা করে বললেন, কেন নয়? শতনৌকার প্রস্থানের পরে তার একটি নিখুঁত প্রতিমূর্তির এখানে স্থায়ী আসন পাওয়া কি বাঞ্ছনীয় নয়? মহারাজ, নিখুঁত ও হুবহু কি সমার্থক? সদ্ধর্ম গ্রহণের পূর্বে অশোক ছিলেন চণ্ডাশোক, কিন্তু শিল্পের প্রতি অনুরাগ তার আবাল্য। কৌতূহলী হয়ে বলেন, কি বলতে চাইছো তুমি? আমি যদি এ রমণীর প্রতিমূর্তি গড়ি মহারাজ, তবে আমি তা নিখুঁত করতে চাইব, হুবহু অনুকরণ নয়। সম্রাটের ওষ্ঠাধরে ফুটে উঠল মৃদু হাস্যরেখা। বললেন, তুমি কি মনে করো ওই আদর্শ রমণী মূর্তি ত্রুটিহীনা নয়? যুক্ত করে রূপদক্ষ নির্ভয় নিবেদন করে তার বক্তব্য। আগে হ্যাঁ সম্রাট, তাই মনে করি আমি। শতনৌকা এতক্ষণ এক দৃষ্টে দেখছিল ওই কন্দর্প বিনিন্দিত তরুণটিকে। তার এ কথায় সচকিত হলো সে। তার নাসিকায় জাগল কুঞ্চন রেখা। তৎক্ষণাৎ সেদিকে অঙ্গুলে নির্দেশ করে দেবদিন্য বললে, এইবার ওই অনিন্দিতার দিকে দৃক্পাত করুন সম্রাট। আমার প্রতিমূর্তির নাসিকা কোনো দিন কুঞ্চিত হবে না। তার তনুদেহে শুধু অলঙ্কার থাকবে, অহংকার থাকবে না। তার দীপ্তি থাকবে, দাহ থাকবে না। তার বিকাশ থাকবে, প্রকাশ থাকবে না। সম্রাট সহস্রাক্ষর দিকে ফিরে বললেন, এই রূপদক্ষকে 1 বৎসরের জন্য নিয়োগ করুন। ব্যয়ভার রাজকোষের। প্রতিদিন শতনৌকা 1 দণ্ডের জন্য এর সম্মুখে উপস্থিত হবে। বৎসরান্তে আমি এখানে প্রত্যাবর্তন করব। ও যদি নিজ প্রতিজ্ঞামর্ত মূর্তি নির্মাণে সক্ষম হয়, তাহলে ও হবে সম্রাট অশোকের রূপদক্ষ দলের প্রধান। আর যদি ব্যর্থ হয়, তবে যোগী মহেশ্বরকে নরবলি দিয়ে যাব আমি। এরপরের 1 বৎসরের কথা মহাভিক্ষুণীর স্মৃতিপট থেকে সম্পূর্ণ বিলুপ্ত। সহস্রাক্ষ যেমনভাবে খনিত্রের আঘাতে আঘাতে বিচূর্ণ করেছিল দেবদিন্যের গড়া নারী মূর্তিটি, ঠিক সেইভাবে নির্মম আঘাতের পর আঘাতে গত 3 দশক ধরে মহাভিক্ষুণী তার স্মৃতির পাষাণ ফলক থেকে নির্মূল করেছিলেন পরবর্তী 1 বৎসরের স্মৃতি। মনে পড়ে না, কিছুই মনে পড়ে না। 1 বৎসরের অপার্থিব আনন্দের সমুদ্রোচ্ছ্বাস সম্পূর্ণ স্তব্ধ, নিব্বাণ প্রাপ্ত। তবু সঙ্গীত সমাপ্ত হয়ে যাবার পরেও যেমন তার একটি রেশ থেকে যায়, ধূপ নিঃশেষিত হয়ে যাবার পরও যেভাবে বাতাসে ভাসতে থাকে তার সৌগন্ধ,
তেমনি বিস্তৃতির অতল গহ্বর থেকে একটি একটি অনির্বচনীয় আনন্দের হিল্লোল আজও এই পঞ্চাশোর্ধ্বা মহাভিক্ষুরীর অন্তরে আভাসে ইঙ্গিতে ধরা দেয়। এটুকু মনে আছে, প্রতিদিন প্রত্যুষে স্নানান্তে এসে দণ্ডায়মানা হতে হতো ওই রূপদক্ষের সম্মুখে। আর মনে আছে কি যেন একটা কানাঘুষো শুরু হয়েছিল। সুতনুকার নাকি বারে বারে তাল কাটত নৃত্য ভঙ্গিমায়। নিত্য পূজায় দেখা যেত নানা জাতের ভ্রান্তি। সম্রাট চণ্ডাশোক আর কোনো দিন ফিরে আসেননি কলিঙ্গ যুদ্ধ থেকে। চণ্ডাশোক নিহত হয়েছিল চেদি রাজ্যে। সেখানে জন্ম নিয়েছিলেন ধর্মাশোক। যোগী মহেশ্বর মন্দিরে রুদ্রগণিকা তখন তুচ্ছাতে তুচ্ছ হয়ে গেছে তার দৃষ্টিভঙ্গিতে। তারপর 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 কি হলো মনে নেই, শুধু এইটুকু স্মরণ হয় সহস্রাক্ষ জানতে পেরেছিল চণ্ডাশোক নয়, ওই রূপদক্ষ দেবদিন্যই ছিনিয়ে নিয়ে যেতে চায় সুতনুকাকে, বঞ্চিত করতে চায় যোগী মহেশ্বরকে তার প্রধানা রুদ্রগণিকার সেবা থেকে। গুপ্তঘাতক নিয়োগ করল পুরোহিত। গোপন সংবাদটা সুতনুকায় দিয়ে দিয়েছিল দেবদিন্যকে। অসীম ক্ষমতাশালী সহস্রাক্ষের সমস্ত ষড়যন্ত্রজাল বিদীর্ণ করে দেবদিন্য আত্মগোপন করল। আর কোনো দিন সে ফিরে আসেনি। অজ্ঞবিনতা জানেন না দেবদিন্যের গড়া সেই নারী মূর্তিটি সুতনুকার সৌন্দর্যকে অতিক্রম করেছিল কিনা, কিন্তু এটুকু জানেন ওই 1 বৎসরে না ছেনি হাতুড়ি নয়, অন্য কি এক অতনুমন্ত্রে সে সুতনুকা নাম্নী একটি নারীর তনুতে তুলে দিয়েছিল অলঙ্কার, কেড়ে নিয়েছিল অহংকার। সুতনুকার অন্তরে অবশিষ্ট ছিল শুধু প্রেমের দীপ্তি, দাহ নয়। তার সৌন্দর্যে প্রকাশ ঘটেনি, ঘটেছিল বিকাশ। সুতনুকা বুঝতে শিখল রুদ্রগণিকার ভূমিকা একটা প্রহসন মাত্র, একটা বিরাট ষড়যন্ত্র জালে সে শিকার, পিঞ্জরাবদ্ধ হতভাগিনী। সুতনুকা গোপনে একদিন মন্দির ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। সেদিন তার লক্ষ্য ছিল রূপদক্ষ দেবদিন্য। নিরুদ্দিষ্টকে সে খুঁজিয়ে বার করবেই, পারেনি। তারপর একদিন তার ব্যর্থ মানব প্রেম সার্থক বিশ্বপ্রেমে রূপান্তরিত হল। দেহজ কামনা বাসনা নয়, মহাকারুণিকে কৃপাই হল একমাত্র কাম্য। সুতনুকার মৃত্যু হল। আজ সন্ধ্যায় ওই অন্ধ বৃদ্ধের সম্মুখে তার আত্মাও নিব্বাণ লাভ করল। অন্ত্যেষ্টিক্রিয়াও সুসম্পন্ন হল। পরিনির্বাণের একান্ত ইচ্ছা নিয়ে অবশিষ্ট রইল দেবদাসী নয়, দেবদাসী নয়, সে আর নেই। বেঁচে রইল বৃদ্ধাদাসী সেবানম্রা। পরদিন প্রত্যুষে যখন শয্যা ত্যাগ করলেন, তখনও তার স্বপ্নের ঘোর কাটেনি। পূর্ব আকাশে বালার্ক অরুণাভা, সুপ্তারা তার আলোকবর্তিকাটি এখনও ওই দিবাকরের আলোকবন্যায় নিমজ্জিত করে দেয়নি, কিন্তু সে মুহূর্ত আসন্ন। অজ্ঞবিনতা প্রাতঃকৃত্যাদি সমাপনান্তে সর্বপ্রথমে পুনরায় উন্মোচন করলেন সেই রত্ন মঞ্জুষাটে। হীরকাঙ্গুরীয়টি নিষ্ক্রান্ত করে সেটি বেঁধে নিলেন পীতবসনের অঞ্চল প্রান্তে। দিনের প্রথম কর্তব্য সেটি সংঘের রত্নাগারে দান করে আসা। মহাস্থবির বুদ্ধভদ্রকে অসংকোচে পূর্বজীবনের সমস্ত গ্লানির কথা খুলে বলেছিলেন একদিন। সে আজ 3 দশক পূর্বেকার কথা। সকল বার্তা শ্রবণান্তে মহা অর্হৎ উপসম্পদা দান করেছিলেন তাকে, কিন্তু স্বীকৃত হননি ওই হীরকাঙ্গুরীয়টি গ্রহণ করতে। বলেছিলেন, ভিক্ষুণী, তখনও তিনি অজ্ঞবিনতার পদে উন্নীতা হননি। এটি তোমার কাছেই রাখো, এটিকে দান করবার অধিকার আজও তুমি অর্জন করনি ভিক্ষুণী।
যেদিন অন্তরে অনুভব করবে অতীত নিঃশেষে মুছে গেছে, সুতনুকার তিল মাত্র অবশেষ নেই তোমার অন্তরে, সেদিন এসে এটি আমাকে হস্তান্তরিত করো ভিক্ষুণী। আজই সেই মহালগ্ন সমুপস্থিত। পরিবেণের অর্গল উন্মোচন মাত্র দেখা হয়ে গেল মালতীর সঙ্গে। পদবন্দনা করে মালতী বললে, মা, গতকাল যে অন্ধবৃদ্ধ এসেছিলেন তার পুত্র এই অতি প্রত্যুষেই এসে উপস্থিত হয়েছেন। তাকে কি অর্ধদণ্ডকাল পরে আসতে বলবো? অজ্ঞবিনতা সহাস্যে বললেন, না, আজকে শুভ দিনটি সূচনা হোক তাকে আশীর্বাদ করে। সে আমার সন্তান তুল্য, তাকে আহ্বান করে নিয়ে এসো। পরিবারের সম্মুখস্থ প্রাঙ্গণের পাষাণ চত্বরে এসে উপবেশন করলেন অজ্ঞবিনতা। অল্প পরে মালতীর অনুগামী হয়ে এসে আবির্ভূত হল একটি ২০ বর্ষীয় তরুণ। চিত্রার পিতার ন্যায় আসন ত্যাগ করে দণ্ডায়মানা হলেন মহাভিক্ষুণী। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে গেল। শ্যামাঙ্গ, পেশিবহুল সুগঠিত তনু, উন্নত নাসা, আয়ত চক্ষুতে যেন অপার্থিব স্বপ্নলোকের আভাস, যেন কন্দর্প মর্তে নেমে এসেছেন বিশ্বকর্মার ভূমিকায় পুনরাভিনয় করতে। কৃতজ্ঞ তরুণটি সাষ্টাঙ্গে প্রণাম করতে উদ্যত হল মহাভিক্ষুণীকে। বিদ্যুৎ স্পৃষ্টার মতো দূরে সরে গেলেন অজ্ঞবিনতা। শুধু বললেন, না। না? তরুণ রূপদক্ষ স্তম্ভিত, প্রশ্ন করে, আপনি আপনি আমার প্রণাম গ্রহণ করবেন না? না, না, প্রণাম গ্রহণের অধিকার অত সহজে জন্মায় না। ও ও অজ্ঞবনিতা, কি বলিলে? প্রণাম গ্রহণের অধিকার তোমার নাই? তাহা হইলে গতকল্য বয়োজ্যেষ্ঠ বৃদ্ধের প্রণাম গ্রহণ করিয়াছিলে কোন আক্কেলে? ক্ষুব্ধ ভাস্কর গাত্রোত্থান করে। মহাভিক্ষুণীর সম্মুখে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হয়। সেবানম্রার মুণ্ডিত মস্তক ওর বৃষাংশের সমতলে। তরুণ ভাস্কর বলে, প্রণাম গ্রহণ করুন আর না করুন, আপনি পিতৃদেবকে যে প্রতিশ্রুতি দিয়েছেন। না, না। রুদ্ধ কণ্ঠ থেকে একটি মাত্র নঙর্থক শব্দ নির্গত হল। কি না? বিস্মিত তরুণ রূপদক্ষ কৌতূহলী। অজ্ঞবিনতাকে বড় বিহ্বল মনে হলো। সন্তরণ অনভিজ্ঞা যেন সমুদ্র স্নানের সময় পায়ের নিচে বালুকার স্পর্শ পাচ্ছেন না। প্রথম সাক্ষাৎ মুহূর্তে যে ভয়ঙ্করী সমুদ্র তরঙ্গ তার মাথার উপরে উঠে পড়েছিল, পর মুহূর্তে সাধন অভ্যস্তার কাছে সেই তরঙ্গ ভঙ্গ সরে গেছে। মালতীর দিকে ফিরে বললেন, অতিথি সেবার আয়োজন করো মালতী। মালতীও প্রণিধান করেছে, বুদ্ধি দিয়ে নয়, বোধ দিয়ে। কোথাও কিছু একটা ঘটেছে, ঘটছে, ঘটতে চলেছে। ঘটনা পরম্পরা মালতীর বুদ্ধিসীমার অতীত, কিন্তু স্থান ত্যাগের এই প্রচ্ছন্ন ইঙ্গিতটুকু প্রণিধান করতে তার কালবিলম্ব ঘটল না। তরুণ পুনরায় প্রশ্ন করে, আপনি কি যেন একটা কথা তখন বলতে চাইছিলেন? অসীম আয়াসে আত্মসংবরণ করে প্রৌঢ়া বললেন, হ্যাঁ, শোনো, সাঁচি কাকনায় তোমাকে কোনো নির্মাণ কার্যের দায়িত্ব দিতে আমি অক্ষম। বজ্রাহত হয়ে গেল প্রত্যাশী ভাস্কর। অজ্ঞবিনতা অস্ফুটে শুধু বললেন, বাধা আছে। অধবোধন হলো অতিথি। একটা দীর্ঘশ্বাস পড়ল তার। কেন এভাবে প্রতারিত হলো? কোন অলক্ষ্য নির্দেশে মহাভিক্ষুণী সেবানম্রা প্রতিশ্রুতি ভঙ্গ করলেন তা জানতে চাইল না। প্রস্থানোদ্যত হতেই পিছন থেকে ভিক্ষুণী বললেন, শোনো, তাই বলে তোমার হতাশ হবার কিছু নেই। তুমি মহাতীর্থ উরুবিল্লে গমন করো। উরুবিল্ল? সে কোথায়?
তার বর্তমান নাম বুদ্ধগয়া। সেখানেও একটি প্রকাণ্ড চৈত্য মন্দির সংঘারাম নির্মিত হচ্ছে। তোমার দৃষ্টিহীন পিতৃদেবকেও নিয়ে যাও, সেখানে যাতে তুমি কর্মলাভে সফল হও তা আমি দেখব। সেখানকার মহাথেরকে আমি সুপারিশপত্র লিখে দেব। বহুক্ষণ ইতস্তত করল তরুণ। কেন কাকনায় তার কর্মসংস্থান হতে পারে না এ প্রশ্ন জানতে চাইল না কি তার অপরাধ। পরিবর্তে অস্ফুটে শুধু বলে, বুদ্ধগয়া যে অনেক দূরের পথ মা, আমার পাথেয় কোথায়? অজ্ঞবিনতা নিঃশব্দে তার চিবর প্রান্তে গ্রন্থি মোচনান্তে উদ্ধার করে আনলেন একটি অঙ্গুরীয়। ওই সুঠাম তরুণের দক্ষিণ হস্তটি গ্রহণ করে তার অনামিকায় পরিয়ে দিলেন সেই রাজাঙ্গুরীয়টি। এবার মাপে সেটা ঠিক হলো। বিস্মিত তরুণ বলে, এ কি, এ যে হীরকাঙ্গুরীয়, এ যে মহার্ঘ। হ্যাঁ তাই, মূল্য যাচাই করে সাবধানে এটিকে বিক্রয় করো। আর শোনো, এই হীরকাঙ্গুরীয় যে তুমি আমার নিকট লাভ করেছ, এ কথা দ্বিতীয় ব্যক্তির কাছে প্রকাশ করো না। না, তোমার পিতৃদেব কেউ নয়। এবার আর কৌতূহল দমন করা সম্ভবপর হলো না। বললে, কেন? অজ্ঞবিনতা নীরব, তার দুই চক্ষু বাষ্পাকুল। ইতস্তত করে তরুণ বলে, এটা কি তাহলে অপহৃত সম্পদ? না 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 না, আমি ওই হীরকাঙ্গুরীর আইনসঙ্গত অধিকারিণী। তাহলে? একটু ইতস্তত করলেন মহাভিক্ষুণী। না, নীরব থাকার অধিকার তার নাই। অভিধম্ম মতে এই স্থলে নীরবতার অর্থ তার অন্তর নিষ্কলুষ। সেটা অসত্য। পাতিমোক্ষ মতে যেন তিনি অপরাধ স্বীকার করে শাস্তি নিতে উদ্যতা। তাই অনুচ্চ কণ্ঠে বললেন, কাকনায় সংঘারামের অজ্ঞবিনতার এটি একটি, কি বলবো, প্রাক সন্ন্যাস জীবনের বেদনাবহ দুঃস্বপ্ন। শুকতারা এতক্ষণে সূর্যালোকে নিশ্চিহ্ন। বালার করুণ রাগে তরুণ ভাস্করের মুখমণ্ডল ভাস্বর, এবং পঞ্চাশোর্ধ্ব ভিক্ষুরীর কম্র কপোল যেন উদয় ভানুর প্রথম কৌতূহল ওই অসমবয়সের দুটি নরনারীর মুখে একটা কিছু খুঁজছে বৃথাই। বোধ করি প্রভাত সূর্য সন্ধান করছিল সেই চিরন্তন প্রশ্নটার প্রত্যুত্তর। যোগীমারা পর্বতের কন্দরে দীর্ঘ 20 শতাব্দী পূর্বে কোন অজ্ঞাত কবি যে প্রশ্নটা মহাকালে দরবারে একদিন পেশ করেছিলেন, যা আজও অমীমাংসিত প্রশ্নচিহ্নটিকে আঁকড়ে ধরে প্রতীক্ষা করছে। ও কেমন করে নিঃশেষে নিমজ্জিত হলো এমন গভীর গভীর সুগভীর প্রেমে। বন্ধুরা, এবার আমি দেবদিন্য ও সুতনুকার শাশ্বত প্রেম কাহিনী খানিকটা বন্ধ রেখে আমি লেখকের বয়ানে কিছু অংশ পাঠ করব। মানে সেই সময়ে দেবদাসীদের সামাজিক পরিচয় কী ছিল এটা আপনাদের জানানোর জন্য। প্রাচীনতম ভারতীয় সাহিত্যে কয়েকটি শব্দ পাই, বেশ্যা, গণিকা, পুংশ্চলি প্রভৃতি, কিন্তু তাদের প্রকৃতি বা জীবনযাত্রার কোনো নির্দেশ নেই। পৌরাণিক যুগের সাহিত্যে তাদের চেহারাটা একটু স্পষ্ট। পুরাণগুলি অধিকাংশই খ্রিস্টজন্মের প্রায় সমসময়ে বা পরবর্তীকালে রচিত, কিন্তু প্রাক বুদ্ধ যুগের কাহিনী পুরাণকারেরা কতটা নিষ্ঠাভরে রচনা করতে পেরেছিলেন সেটাই বিবেচ্য। বৌদ্ধ যুগে রূপজীবিনীদের উল্লেখ আছে বুদ্ধের জীবনকালে এবং প্রাক বুদ্ধ যুগের জাতক কাহিনীতে, যদিও সেগুলি পরবর্তীকালে রচিত। জাতক যুগের কয়েকজন রূপজীবিনীকে আমরা ঘনিষ্ঠভাবে চিনি রবীন্দ্রনাথের কৃপায়, বাসব দত্তা, শ্যামা প্রভৃতি। এরা কিন্তু দেবদাসী নয়, তার সহোদরা বলা চলে। এরা রাজনটি অথবা বৌদ্ধ জাতকের ভাষায় জনপদ কল্যাণী। কৌতূহলী পাঠককে এই প্রসঙ্গে জানাই যে
রবীন্দ্রনাথ কাহিনীগুলি জাতক থেকে সংগ্রহ করলেও স্বকীয় কল্পনায় তাদের সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করেছেন। যেমন ধরুন শ্যামার কাহিনীটি। জাতক অনুসারে বজ্রসেন আদৌ অন্যায় অপবাদে ধরা পড়েনি, সে সত্যই ছিল চোর। উত্তিও স্বেচ্ছায় আত্মবলি দেয়নি, শ্যামা তাকে কৌশল করে নগর কোটালের কাছে পাঠিয়েছিল বলি দিতে। আর সবচেয়ে করুণ অবস্থা, জাতকানুসারে চৌর চূড়ামণি বজ্রসেন শ্যামার অলঙ্কার অপহরণ করে পালিয়েছিল। শ্যামা তার সন্ধানে দেশ দেশান্তরে ফিরেছিল বটে, কিন্তু তার প্রেরণার উৎসমূলে ছিল অপহৃত অলঙ্কারের পুনরুদ্ধার। বজ্রসেনের সাক্ষাৎ সে পায়, কিন্তু বজ্রসেনকে পায় না। বিফল মনোরথ শ্যামা তার অভ্যস্ত জীবনে ফিরে আসে। এই স্থূল উপাদানটুকু অবলম্বন করে রবীন্দ্রনাথ যে কাহিনী গড়ে তুলেছেন তার আবেদন সহস্রগুণে মর্মস্পর্শী। কিংবা ধরুন দিব্যদানের বাসব দত্তের কাহিনী। মথুরাপুরীর ভৌগোলিক অবস্থান ঠিক আছে, কিন্তু উপগুপ্ত সর্বত্যাগী সন্ন্যাসী ছিলেন না। যদিও তিনি অন্তরে ছিলেন তথাগতর একান্ত ভক্ত, কিন্তু পেশাগতভাবে ছিলেন একজন ফার্মাসিউটিস্ট। মথুরায় জনপদ কল্যাণী বাসব দত্তা তার দাসীকে পাঠিয়েছিল মুদি দোকান থেকে কিছু কালাগুরু কিনে আনতে। ঝি বাজার করে আনলে আজকে তিনি গৃহস্বামিনী যা করে থাকেন, বাসব দত্তাও তাই করতে বসল, অর্থাৎ হিসাব নিতে। তার মনে হলো ওজনে কম আছে। উপগুপ্ত ঠিকমতোই ওজন করে দিয়েছিলেন। বাস্তবে দাসীটি বাজার থেকে ফেরার পথে ওই দুর্মূল্য বস্তুটির কিয়দাংশ হস্তলাঘবতায় স্থানান্তরিত করেছিল মাত্র। কিন্তু মেয়েটি ছিল বুদ্ধিমতী। কর্তৃ তিরস্কার শুরু হতেই সে গালে হাত দিয়ে সে কালীন প্রাকৃতে বলেছিল, মা, আমি কনে যাব গো? হ্যাঁ দিদিমণি, অমন কথাটি বলনি বাপু। অমন কন্দপ্য কান্তি দোকানদার তোমারে ঠকাবে? তারে দেখলে তোমার নিজেরই পেত্তয় হতো নি, সে যেন নিম্ময়ূর কার্তিক। দাসীর উদ্দেশ্য সফল হলো। রূপবর্ণনায় কৌতূহলী বাসব দত্তা স্বয়ং এলো তদন্তে এবং মজল। এখানে পৌঁছেও কবি কিন্তু জাতককারের বর্ণনার অনুসারী হতে পারেননি। জাতক বর্ণিত বৃষস্কন্ধ কামোদ্দীপক যুবপুরুষ তার দৃষ্টিতে হয়ে গেল শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিচে স্নিগ্ধ শান্তি। পরের পংক্তিটিকে রবীন্দ্রনাথ কিন্তু নিষ্ঠা ভরে অনুসরণ করেছে জাতককারকে। ওই পংক্তিটি জাতকের একেবারে আক্ষরিক অনুবাদ। এখনো আমার সময় হয়নি, সময় যখন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। কবির মতে সেই সময় এসেছিল বসন্তকালে। বাসব দত্তার সঙ্গ যখন বিষাক্ত, কিন্তু জাতককারের বর্ণনায় উপগুপ্ত নটির কাছে এসেছিলেন বদ্ধভূমিতে, মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্তা নটির শেষ মুহূর্তে। এত কথা কেন বলছি? সুতনুকা দেবদিন্যে প্রেম কাহিনী কপোল কল্পনায় সাজিয়ে নেবার কৈফিয়ত হিসেবে। জাতক তা সে যখনই রচিত হোক প্রাক বুদ্ধযুগের কাহিনী। বুদ্ধদেবের সমকালে পাচ্ছি আর একজন রাজনৈতিকে, আম্রপালিকে, বৈশালী নগরীর জনপদ কল্যাণীকে। আম্রপালির জন্ম নিয়ে নানান কিংবদন্তি। বিনয় পিটক অনুসারে আম্রপালি স্বয়ম্ভূ। বৈশালী নগরী তখন লিচ্ছবিদের রাজধানী। লিচ্ছবিরাজ মহানামের একটি সুবৃহৎ আম্রকাননে আম্রকালী পূর্ণ যৌবনারূপে জন্মগ্রহণ করেন। জ্যোতিষাচার্যের নির্দেশে মহারাজ মহানাম সেই অজনী সম্ভবার সন্ধানে নির্গত হন এবং আম্রকাননে তার সন্ধান পান। সকল কলা পারঙ্গমা এই সুতনুকাকে দেখে সকলেই মোহিত। কৌঞ্চ, শাক্য, মগধী ও লিচ্ছবি বংশীয় সকল রাজা এবং রাজপুত্রেরা এই অবিশ্বাস্য আবিষ্কারে মুগ্ধ। সকলেই তাকে বিবাহ করতে উৎসুক। মহানাম প্রমাদ গুনলেন, অযুত পাণিপ্রার্থীর ভিতর মাত্র একজনকে সন্তুষ্ট করা সম্ভব, বাকি সকলেই হয়ে যাবে তার শত্রু। অগত্যা মহারাজ গণ এর শরণ নিলেন। গণ হচ্ছে সিটি কাউন্সিল, নগর প্রধানদের পঞ্চায়েত।
গণ বিচার বিবেচনা করে সিদ্ধান্তে এলেন এই অনির্ভব সুতনুকা ব্যক্তিবিশেষের অঙ্কশায়িনী হতে পারে না, সে হবে বৈশালীর জনপদ কল্যাণী, সর্বজনভোগ্যা প্রধানা নটি। গণ এই সিদ্ধান্ত অতঃপর জ্ঞাপন করা হলো আম্রপালিকে। সে সহাস্যে বলল, আপনাদের এই বিচার আমি শিরোধার্য করতে স্বীকৃতা, কিন্তু বিনিময়ে আপনাদের 3টি প্রতিশ্রুতি দিতে হবে। শর্ত সাপেক্ষে আমি স্বাভাবিক পুরস্ত্রীর জীবন বিসর্জন দিতে স্বীকৃত। কি শর্তত্রয়? প্রথম শর্ত, নগরীর কেন্দ্রস্থলে নির্মিত হবে আমার প্রাসাদ, রাজপ্রাসাদের সমতুল্য। গণ এই শর্ত এক কথায় মেনে নিলেন। জনপদ কল্যাণী মহারাজার সমমর্যাদা সম্পন্না ফার্স্ট লেডি। দ্বিতীয় শর্তটি ওরা মেনে নিলেন, প্রতিটি অতিথি আমাকে প্রতি রাত্রের জন্য 500 কারসাপন সম্পন্মূল্য দিতে বাধ্য থাকবে, এবং একজন অতিথি বিদায় নিলে দ্বিতীয়জনকে আমার প্রাসাদে প্রবেশাধিকার দেওয়া হবে। কিন্তু তৃতীয় শর্তটি কি? তৃতীয় শর্তটি হল, প্রাসাদে আমার স্বনিযুক্ত প্রহরী ও সহচরী থাকবে। প্রাসাদ অভ্যন্তরে আমার আইনি প্রযোজ্য, গণের কোনো এখতিয়ার থাকবে না। তা কেমন করে সম্ভব? তোমার প্রাসাদে যদি কোনো অতিথি নিহত হয়, আমরা তদন্ত করে দেখতে পারবো না? পারবেন, কিন্তু আমাকে পূর্বেই জানাবেন। আমার সম্মতি সাপেক্ষে তদন্ত হবে। অভিযোগ দাখিলের পর অন্তত 7 দিবস অতিক্রান্ত হলে। কঠিন শর্ত, কিন্তু গণ এটি মেনে নিতে বাধ্য হলেন, কারণ আম্রপালি জানিয়েছিলেন সে যেমন স্বয়ম্ভু তেমনই স্বেচ্ছামৃত্যুর অধিকারিণী। দেব অংশে তার আবির্ভাব, শাপভ্রষ্টা সে। গণ এ শর্তে মেনে না নিলে সে আত্মবিলুপ্তিতে বাধ্য হবে। গণের ইচ্ছা ছিল না এ শর্ত স্বীকার করতে, কিন্তু কামনা জর্জরে লিচ্ছবি নাগরিকদের পীড়াপিড়িতে এই শর্তটিও স্বীকৃত হল। আম্রপালি হল বৈশালীর শ্রেষ্ঠ আকর্ষণ, বস্তুত সমগ্র আর্যাবর্তের শ্রেষ্ঠ নারীরত্ন। প্রতি রজনীতে 500 কারসাপন দক্ষিণা নিয়ে অচিরে সেই হয়ে উঠল বৈশালীর অন্যতম শ্রেষ্ঠা ধনী। আমাদের কাহিনীর কালে, আর শুধু আমাদের কাহিনীর কাল কেন, সর্বকালেই আর্যাবর্তের মানবসৃষ্ট হচ্ছেন শাক্য সিংহ। তিনি তখন পরিব্রাজক, কিন্তু শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন মগধাধিপতি বিম্বিসার। গঙ্গার দক্ষিণে পাটলিপুত্র, উত্তরে বৈশালী। ভৌগোলিক দূরত্ব অকিঞ্চিৎকর, 3 প্রহরের অশ্বচালনা এবং 1 প্রহরে গঙ্গা পারাপার। তবু অসীম শক্তিধর মগধাধিপতির কাছে ওইটুকু দূরত্বই দূরতিক্রম্য। হেতু, লিচ্ছবিদের সঙ্গে মগধের তখন প্রচণ্ড বিরোধ। বৈশালী নগরীতে মগধরাজকে শনাক্ত করতে পারলে লিচ্ছবি ধনুধরেরা ভীষ্মপর্বে শেষ দৃশ্যটির পুনরাভিনয় করে ছাড়বে। কিন্তু শুধু সেই জন্য শশাগড়া ধরনের অধীশ্বর ক্ষান্ত হবেন? বিশেষ স্বার্থবাহ পুণ্ডরিক সেদিন যে কথা তাকে বলল, তা শুনেও। পুণ্ডরিক স্বনামধন্য মাগধী বণিক, কার্যোপলক্ষে সে প্রায়ই যায় বৈশালীতে। একাধিক রজনী সে যাপন করেছে আম্রপালির প্রাসাদে। পুণ্ডরিক মহারাজের বয়স্য স্থানীয়, তাই সেবার ফিরে এসে সে অকুণ্ঠভাবে বলেছিল, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে মগধ সম্রাট করেননি, করেছেন সামান্য মাগধী বণিক। সম্রাট সকৌতুকে বলেছিলেন, এ কথা হঠাৎ মনে হলো কেন পুণ্ডরিক? নিজ অভিজ্ঞতা নেই মহারাজ, শুনেছি সিংহাসনের গদি খুব আরামদায়ক, কিন্তু আম্রপালির উপাদানের চেয়ে নয় বোধ করি। আম্রপালির শয্যার উপাদান এতই কামদার? আজ্ঞে না, তার পিবর বক্ষের যুগল উপাদানের কথা বলছি মহারাজ। বিম্বিসার বলেন, কেন, পাটলিপুত্রের জনপদ কল্যাণী জাম্ববতীর কি দোষ হলো? পুণ্ডরিক সহাস্যে বলে, সেটাও আমাকে জেনে যেতে হবে মহারাজ।
আম্রপালি জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? সে প্রশ্ন করেছিল পাটলিপুত্রের রসালো বৃক্ষ আছে কিনা। জানতে চেয়েছিল মহারাজের প্রাসাদ কাননে কি শুধুই জামের গাছ। কথা বলেই কৌতুকময়ী একটি পাকা আম ছুঁড়ে মেরেছিল আপনার গায়ে। আমার গায়ে? না মহারাজ, মানে আপনার আলেখ্যের গায়ে। তার প্রমোদ কক্ষে সমগ্র আর্যাবর্তের নৃপতিবর্গের প্রাচীর চিত্র। আপনার আলেখ্যটি তার শয্যার পদপ্রান্তে। পদপ্রান্তে? আমাকে অপমান করতে? মহারাজ, আপনি মহাভারত পড়েননি? নিদ্রাভঙ্গে সে যে বিশেষ একজনের চিত্রই দেখতে চায়। এরপর বিম্বিসারের পক্ষে আত্মসম্বরণ অসম্ভব হয়ে পড়ে। এক অভিসার রজনীতে গোপনে তিনি ছদ্মবেশে নির্গত হলেন, কিন্তু খেয়াঘাটের সীমান্ত প্রহরী তাকে শনাক্ত করে ফেলল। বিম্বিসার যে তার অশ্বটিকে ছদ্মবেশ পরাননি। আর্যাবতের শ্রেষ্ঠ নৃপতির বাহনটি ছিল অশ্বকুলে উচ্চৈঃশ্রবা। সম্রাট অশ্বারোহণে যতক্ষণে উপস্থিত হলেন আম্রপালির প্রপঞ্চকুঞ্জে, ততক্ষণে সমগ্র বৈশালী চঞ্চল। অচিরে সেই গণিকালয়টি অবরুদ্ধ করল লিচ্ছবি সেনানায়কেরা। আম্রপালি মহান অতিথির পরিচর্যার কি আয়োজন করবে স্থির করে ওঠার পূর্বেই সিংহদ্বারে সম্মুখস্থ পাষাণকুট্টিমে ধ্বনিত হল, দ্বার উন্মুক্ত করো আম্রপালিকে, তোমার প্রাসাদে তস্কর প্রবেশ করেছে। প্রাসাদ কুঞ্জের ইন্দ্রকোষের অন্তরাল থেকে আম্রপালি প্রশ্ন করে, কি তোমরা? কি চাও? আমরা লিচ্ছবিগণের সেনাবাহিনী। সংবাদ পেয়েছি বৈশালীর চিরশত্রু তোমার প্রাসাদ অভ্যন্তরে আত্মগোপন করেছে। পলাতককে সমর্পণ করো আম্রপালিকে। আম্রপালি অকুতোভয়ে বলে, গণের বিচারে আম্রপালি সর্বজনভোগ্যা, সে অজাতশত্রু। জনারণ্যের ভিতরকে যেন ব্যঙ্গ করে, অজাতশত্রু নয়, তার বাপকে চাই। আম্রপালি বলে, গণ অধিপতিকে বলো, তার অভিযোগ গ্রহণ করলাম। শর্তানুসারে 7 দিবস অন্তে প্রাসাদ তল্লাশি করতে পারো তোমরা। 7 দিবস রজনী লিচ্ছবি ধনুর্ধরেরা অতন্দ্র প্রহরায় বেষ্টন করে রইল গণিকার কেলিকুঞ্জ। কিন্তু ভস্য হবার আশঙ্কায় কি মদন বিরত হয়েছিল পঞ্চশর বর্ষণে? আসন্ন সর্বনাশকে সম্পূর্ণ উপেক্ষা করে 2টি নরনারী 7 দিবস রজনী বিভোর হয়ে রইল। তারপর কোন অলৌকিক মন্ত্র বলে সেই বেষ্টনী ভেদ করে মগধাধিপতি স্বরাজ্যে প্রত্যাগমন করেছিলেন, সে কথার উল্লেখ করতে ভুলেছেন বিনয় পিটক্কার। কিন্তু ভোলেননি এ কথা জানাতে যে তিনি বৈশালীতে সেই আনন্দঘন সপ্তাহের একটি স্থায়ী চিহ্ন রেখে এসেছিলেন। যথাকালে ভূমিষ্ঠ হলো সেই সন্তান, পুত্র সন্তান, অভয় বা জীবক। বৈশালী তাকে সুনজরে দেখেনি, না দেখাই স্বাভাবিক। শিশু হত্যাও করেনি, কিন্তু অবজ্ঞায় অনাদরে শুধুমাত্র জননীর একান্ত সাহচর্যে শিশু হয়ে ওঠে বালক। পাঠশালে যায় না, গুরুগৃহে তার স্থান হবে না, গণিকালয়ের চৌহদ্দির ভিতরেই সে পৃথিবীকে চিনে নেয়। লিচ্ছবিদের চিরশত্রু সন্তানকে গর্ভে ধারণ করার অপরাধে আম্রপালির জাতিচ্যুতা। কেউই আর আসে না সেই উর্বশী বিনিন্দিতার সঙ্গসুখ কামনায়। তাতে আম্রপালি আনন্দিতা। পুরুষ সিংহ বিম্বিসারের পর শিবাকুলের হুক্কাধ্বনি তার সহ্য হতো না। সে যেন অগাধ জলসঞ্চারী রোহিত মৎস্যের জলকেলির পর সফরের ফরফরায়ন। সে যেন মধ্যরাত্রে দরবারি কানাড়ার পর শেষ প্রহরের ক্লান্তিকর চটুল শিবাধ্বনি। দিন যায়,
তারপর একদিন বৈশালীতে এলো গুরুত্বপূর্ণ সুসংবাদ। ভগবান বুদ্ধ বৈশালীর ভিতর দিয়ে যাত্রা করবেন, এক রাত্রি বাস করে যাবেন ওই মহানগরীতে। মহাপরিব্রাজক তখন পরিণত বয়স্ক, সমগ্র আর্যাবর্তের সর্বশ্রেষ্ঠ সম্পদ। লিচ্ছবিরাজ ধন্য হয়ে গেলেন। রাজপ্রাসাদ সুসজ্জিত করতে থাকেন এই আশায় যে শাক্যসিংহ সশিষ্য তার প্রাসাদেই আতিথ্য গ্রহণ করবেন। কিন্তু বাদ সাধলেন গণ। তারা সুশোভিত করতে থাকেন অতিথিশালাটি, আশা মহামানব গণ এর আতিথ্য গ্রহণ করবেন। আম্রপালি বৈশালী নগরীর নটি, সেই যে মেয়েটি নাগরদোলায় দোল খেতে খেতে উপনীত হয়েছে অসম্মানের নিম্নতম পাতালে, সে নিশ্চিত জানে রাজপ্রাসাদই হোক অথবা অতিথিশালাই হোক, মহামানবকে প্রণাম জানাতে সে কোথাও যেতে পারবে না। সেসব স্থলে সমাজ পরিত্যক্তার আর প্রবেশাধিকার নেই। উপেক্ষিতা হতভাগিনী রওনা হল নগর প্রান্তে বুদ্ধদেবকে প্রণাম জানাতে, সঙ্গে তার কানিন পুত্র জীবক। বৈশালী নগর সীমান্তে এক আম্রকাননে সশিষ্য অধিষ্ঠান করেছেন মহাকারুণিক। এ সেই আম্রকানন যেখানে দীর্ঘদিন পূর্বে আবির্ভূতা হয়েছিল অজনী সম্ভবা আম্রপালি। আজ সে উদ্যান লোকে লোকারণ্য। লোকোত্তম একটি পাষাণ চত্বরে প্রলম্বিত পদমুদ্রায় ধ্যানস্থ, তাকে ঘিরে বসেছেন অযুত ভক্ত। বাম দিকে তার শিষ্যবৃন্দ, সারিপুত্ত, মহামৌদগল্যায়ন, আনন্দ, দক্ষিণ দিকে মহারাজ মহানাম এবং গণ এর প্রতিনিধিরা। আম্রপালি অত্যন্ত সংকোচের সঙ্গে জনারণ্যের একান্তে আত্মগোপন করতে চায়, কিন্তু ঈশ্বর দত্ত রূপই তার কাল হল। সভাস্থ সকলেই লক্ষ্য করল সেই পাপিষ্ঠাকে। কি সাহস! কানিন পুত্রটিকেও সঙ্গে করে এনেছে। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর লোকোত্তমের ধ্যান ভঙ্গ হল। রুদ্ধশ্বাস জনতা এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। জনতার প্রথম সারি থেকে একযোগে দণ্ডায়মান হন মহারাজ মহানাম এবং গণপ্রধান। উভয়ে যুক্ত করে কিছু নিবেদন করতে চান, কিন্তু তার পূর্বে জনতার লক্ষ্য হল মহাকারুণিকের করুণাঘন দৃষ্টি নিপতিত হয়েছে জনারণ্যের শেষ প্রান্তে এক অন্তেবাসিনীর উপর। নির্নিমেষ লোচনে যে এতক্ষণ দেখছিল মহামানবকে। শাক্যসিংহ সহাস্যে বললেন, আম্রপালিকে বৈশালী নগরীতে অদ্যরাত্রি অতিবাহিত করতে চাই। তোমার সর্বতভদ্রে আমার ঠাঁই হবে? পরিবর্তে সভাস্থলে বজ্রপাত হলেও জনতা এমন বিদ্যুৎ স্পৃষ্ট হতো না। সর্বতভদ্র, সর্বশ্রেষ্ঠ ভদ্রাসন, ঘৃণিত রাজনটির গণিকালয়। আম্রপালি উঠে দাঁড়ালো, কয়েক পদ অগ্রসর হয়ে এলো, কি যেন বলতে গেল, পারল না। ঠোঁট দুটি নড়ে উঠল তার, নত যেন হয়ে বসে পড়ল ওর পদপ্রান্তে। মহাভিক্ষু সারিপুত্ত বললেন, জীবক মাতা, ভগবান বুদ্ধ তোমার গৃহে অতিথি হতে ইচ্ছা জ্ঞাপন করছেন, তুমি তাকে আমন্ত্রণ করবে না? না, পারবে না, কিছুতেই পারবে না। সেই পতিতালয়ে সে কেমন করে আহ্বান জানাবে লোকোত্তমকে? হতভাগিনী তার অনিন্দ আননটি নামিয়ে আনে যুগল চরণে। আজীবন অযুত পুরুষ সম্ভোগের ক্লেদ অশ্রুর বন্যায় ধৌত হয়ে গেল। লিচ্ছবিরাজ গণের পরাজয় ঘটল আবার। সেই ঘৃণিতা দুর্বিনীতা রাজনটি যে আশ্রয় দিয়েছিল লিচ্ছবিদের চিরশত্রুকে, যে সেই মহাপাষণ্ডের বীর্যকে 10 মাস গর্ভে ধারণ করে পাপের পসরা পূর্ণ করেছে, সেই কলঙ্কিনীরই জয় হলো আবার। ভগবান বুদ্ধ সশিষ্য অতিথি হলেন নটির। পিটক্কার বলেননি,
আশ্চর্য, কেন বলেননি? সে রাত্রে ভগবান বুদ্ধ কী উপদেশ দিয়েছিলেন সেই কানিন পুত্রের জননীকে? বস্তুত কোনো উপদেশ যে দিয়েছিলেন এমনও কোনো ইঙ্গিত নেই। বোধ করি আম্রপালির অন্তরে এমন একটি আকুতি তিনি লক্ষ্য করেছিলেন, যার জন্য মৌখিক উপদেশই ছিল বাহুল্য। বুদ্ধদেব বেশ্যালয়ে রাত্রি যাপনান্তে পরদিন পুনরায় পথে বার হলেন। এমন কত কত পুরুষই তো সম্ভোগ রাত্রি শেষে যাত্রা করছে প্রাসাদ ত্যাগ করে। কিন্তু এ প্রস্থান তো শুধু প্রস্থান নয়, এ যে আম্রপালির জীবনে এক মহাভিনিষ্ক্রমণ। বুদ্ধদেব নগরসীমা অতিক্রম করার পূর্বেই ফুলুণ্ঠিত হল রাজনটির ঘন কৃষ্ণকেশরাশি। পীত চিবরধারিণী ভিক্ষাপিত্র হাতে তার পূর্বেই বার হলো পথে। তার হাত ধরে সঙ্গে সঙ্গে চলেছে কানিনপুত্র জীবক। দুজনের যৌথ পুকারে ধ্বনিত হয়ে উঠেছে বৈশালীর রাজপথ। প্রভু বুদ্ধ লাগি, আমি ভিক্ষা মাগি। বিম্বিসারের অভিসারে বৈশালী লাভ করেছিল একটি স্থায়ী স্মৃতিচিহ্ন, জীবক। শাক্য সিংহের অভিনিষ্ক্রমণে বৈশালী লাভ করল আর একটি স্থায়ী স্মৃতিচিহ্ন, একটি মহাসংগ্রাম নগরীর কেন্দ্রস্থলে। প্রাক সন্ন্যাস জীবনে যে প্রাসাদের পরিচয় ছিল আম্রপালির বেশ্যালয়, সেই সর্বতভদ্র। বন্ধুরা, এই অংশটি না শোনালেও হতো, কিন্তু আমি আম্রপালির জীবন কাহিনী আপনাদেরকে শোনানোর লোভ সংবরণ করতে পারলাম না। তবে এর পরের অংশে আছে বুদ্ধদেবের কাল থেকে কৌটিল্যের কালের ব্যবধান পর্যন্ত যে 200-300 বছর, তার সেই সময়কালে যেভাবে দেবদাসীদের পরিবর্তন, সামাজিক পরিবর্তন হয়েছিল, তার কিছু বিস্তৃত বর্ণনা, যেটা আমি এখানে আর পাঠ করলাম না। এবার আমি আসি সেই দেবদিন্য ও সুতনুকার শাশ্বত প্রেম কাহিনীর কথায়। মহানগরীর পাটলিপুত্র। পাটলিপুত্রের কেন্দ্রস্থলে মগধাধিপতির আকাশচুম্বী ত্রিভুমক রাজপ্রাসাদ। পথে বিচিত্র নরনারী, বিচিত্র তাদের বেশভূষা, যানবাহন। চতুর্মহাপথের কেন্দ্রস্থলে দণ্ডায়মান এক বিদেশি বৌদ্ধ ভিক্ষু বিস্ময় বিস্ফারিত নেত্রে লক্ষ্য করছিলেন আর্যাবর্তের রাজধানীর জীবনযাত্রা। এই মহানগরীর যোশিতবৃন্দ অতি বিচিত্রা। সেনসি, হুনান, চাংওয়ান, বস্তুত সমগ্র হুন সাম্রাজ্যে যে রমণীদের দেখে এসেছেন আজীবন, তাদের সঙ্গে এদের পার্থক্য প্রচুর, আকৃতি এবং প্রকৃতিতে। এদের আননে লৌধ্র রেণুর মৃদু প্রলেপ, নয়নে কজ্জল, অধরোষ্ঠে মধু, মোম, কুমকুম ও ইঙ্গুদি তৈলের বর্ণিকা ভঙ্গ, কর্ণে শিরীষ, চূড়াপাশে কুরবক গুচ্ছ, নিতম্বে রত্নখচিত মেখলা। আজম্য ব্রহ্মচারী ভিক্ষু তাওচিং জিতেন্দ্রীয়, কিন্তু প্রাক সন্ন্যাস জীবনে তিনি ছিলেন চৈনিক বিশ্ববিদ্যালয়ে সাহিত্য দর্শনের অধ্যাপক। সেটা পেশায়, নেশায় তিনি ছিলেন কবি। ফলে বৈরাগ্য সাধনে মুক্তি তার লক্ষ্য হলেও তিনি সুন্দরের পূজারী, এবং সেজন্য পাটলিপুত্রে উপস্থিত হয়ে রীতিমতো সন্ধান করে বন্ধুত্ব করেছেন ভারত ভূখণ্ডের অপ্রতিদ্বন্দ্বী কবিবরকে। ঘটনাচক্রে কবি তখন উজ্জয়িনীবাসী নন, আছেন পাটলিপুত্রে। বয়সের বাধা হয়নি। পঞ্চবিংশতি বর্ষীয় ব্রাহ্মণ কবি এবং 50 বৌদ্ধ ভিক্ষু পরস্পরের বন্ধু। অনতিবিলম্বে যার প্রতীক্ষায় কালহরণ করছিলেন, সেই বয়সের আবির্ভাব ঘটল। উভয়ে গন্তব্যস্থলের দিকে অগ্রসর হতে থাকেন। মহাকালের হিন্দু মন্দিরটি দর্শনের বাসনা ব্যক্ত করেছিলেন আগন্তুক। কবি পথপ্রদর্শক মাত্র। 2-1টি ভদ্রাসনে সন্ধ্যাদীপ জ্বলে উঠেছে, শঙ্খধ্বনিতে সন্ধ্যাদেবীর আগমনী। কবি বললেন, গোধূলি লগ্নই মন্দির দর্শনের উপযুক্ত সময়। তখন উদ্ভিন্ন যৌবনা অনিন্দকান্তি দেবদাসীর দল। সহসা গতি সংবরণ করেন ভিক্ষু।
কবি বলেন, কি হলো? তৎক্ষণাৎ মনস্থির করেন বৃদ্ধ, বলেন, না কিছু নয়, চলুন। দেবদাসীর প্রসঙ্গে কি আপনার? হ্যাঁ, প্রবজ্জা গ্রহণকালে প্রতিজ্ঞা করতে হয়, নচ্চিকেতবাদিত বিশুদ্ধম শনাবেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। কিন্তু কবিবর, এই বিষয়ে আমি আমার গুরুদেবের মতো কঠোরব্রতী নই। তুনহুয়ান গুহা মন্দিরে একদল নর্তকী দেখেছিলাম লোকোত্তমকে শ্রদ্ধা জানাতে। কই, তাদের তো অশ্রদ্ধেয় মনে হয়নি। আপনার গুরুদেবকে, কোথায় আছেন তিনি? যার সঙ্গে সেই সুদূর চীনখণ্ড থেকে বুদ্ধভূমিতে এসেছি, মহাভিক্ষু ফাহিয়েন। তিনি বর্তমানে কোথায়? আপনি জানেন না কবিবর, স্থানীয় মহাসংঘারামে। পাটলিপুত্রের প্রতি তার কোনো আকর্ষণ নেই। শুধুমাত্র যেটুকু মহাকারণিকের স্মৃতিধন্য, তাতেই তার আগ্রহ। মহাকাল মন্দিরের সম্মুখে প্রচণ্ড জনসমাবেশ, শুভারতির শুভলগ্ন সমাগত। এ সময় প্রত্যহই যাত্রীদের ভিড় হয়, কিন্তু এ যে জনসমুদ্র, তার একটি বিশেষ হেতু আছে। জনশ্রুতি, মহাকাল মন্দিরের প্রধানা দেবদাসী রুদ্রাণীর অদ্য শেষ নৃত্যারতি। অতঃপর যতদিন না কোনো নতুন দেবদাসী ওই রুদ্রাণীর শূন্যপদে অভিষিক্তা হচ্ছেন, ততদিন একক নৃত্যের আয়োজন বন্ধ থাকবে। বর্তমান রুদ্রাণীর বয়ঃক্রম আনুমানিক ৩৫ বর্ষ। অবসর গ্রহণের বয়স তার হয়নি, রূপ যৌবনও কানায় কানায়, কিন্তু তাকে অকালে বিদায় নিতে হচ্ছে শূলপাণির কালবৈশাখী নির্দেশে। হয়তো কিছু ব্যাখ্যার প্রয়োজন। মহাকালের অন্যান্য শতজন দেবদাসী আছেন ভৃত্যা, দত্তা, হৃতা, ভক্তা শ্রেণীর। অলঙ্কারা একজনই, তিনি রুদ্রাণী। দীর্ঘ ২০ বর্ষ পূর্বে লাঝড় নৃত্যে অভিষেক হস্তে তিনি ওই পদে অধিষ্ঠিতা হয়েছিলেন। অভিষেক রাত্রে সর্বালঙ্কারে ভূষিতা ষোড়শী উপস্থিত হয় নাটমন্দিরে এক বস্ত্রে। তার কণ্ঠে একটি অনতি দীর্ঘ শ্বেতমালিকা, লাজমালিকা, শুধু খই দিয়ে গাঁথা, এবং অলঙ্কারের যতই বাহুল্য থাক, সেই বিশেষ রাত্রে সে এক বস্ত্রা। দর্শক সমাকীর্ণ নাটমন্দিরে ওই এক বস্ত্রা নর্তকীকে মৃদঙ্গের তালে তালে নাচতে হবে। তার দেহ সুষমা বিকশিত হবে, কিন্তু প্রকাশিত হয়ে পড়বে না। সে বড় কঠিন নৃত্য। তেহাইয়ের তালে তালে দ্রুত ছন্দ বাদ্যযন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে তাকে নাচতে হবে। স্বচ্ছ রক্ত চিরাংশুকের ভিতর দিয়ে তার প্রতিটি প্রত্যঙ্গের হিন্দোল শুধু আভাসে ইঙ্গিতে অনুভূত হবে। তার যৌবন শুধু বিকশিত হবে, প্রকটিত হবে না। তারপর সেই সময়ের মাথায় যখন মৃদঙ্গ ধা বলবে, তখন সে লুটিয়ে পড়বে সাষ্টাঙ্গে, প্রণতি জানাবে দেবাদিদেবকে, প্রধান পুরোহিতকে, দর্শকদের। সেদস্নাত নর্তকী অতঃপর ধীর পদে উঠে যাবে গর্ভগৃহে, নিজ কণ্ঠে লাজমালিকা পরিয়ে দেবে শিবলিঙ্গে। তারপর রুদ্ধ করে দেবে দ্বার, গর্ভগৃহ এবং অন্তরালের মধ্যবর্তী কবাট। বেরিয়ে আসবে একটি কাঁকন পরা হাত, তাতে তার শেষ লজ্জাবস্ত্র। প্রধান পুরোহিতের নির্দেশে সেই রক্ত চিরাংশুকের অঞ্চল প্রান্তটি কর্তন করে তা দিয়ে একটি নিশান নির্মিত হবে। মন্দিরের বেতনভুক এক অন্ধ সেই নিশানটি নিয়ে উঠে যাবে বিমান শীর্ষে। 12 গুণ্ডি মস্তক পার হয়ে খাপুরি আমলক ঘণ্টা উত্তরণে উপনীত হবে মন্দির শীর্ষে। নিশানটিকে অনুবিদ্ধ করবে ধ্বজাদণ্ডে। চিরাংশুকের খণ্ড বিখণ্ড দর্শকেরা সংগ্রহ করবে পুণ্যস্মৃতি হিসেবে, মাদুলি বন্ধনের উপযুক্ত সেই বস্ত্রখণ্ড। যাত্রী ও দর্শক দল বিদায় হলে প্রধান পুরোহিত একাকী ফিরে আসবেন মন্দিরে।
সমগ্র মন্দির চত্বর তখন নিস্তব্ধ। অন্তরালের এ প্রান্তে দাঁড়িয়ে প্রধান পুরোহিত আহ্বান করবেন, তোমার নৃত্য পূজায় আমি সন্তুষ্ট হয়েছি রুদ্রাণী, দ্বার খোলো। দ্বার খুলে যাবে। ঘৃত প্রদীপের স্তিমিত আলোকে নিরাবরণা দেবদাসী তার কৌমার্যের পসরাটুকু সম্বল করে নির্গত হয়ে আসবে অভিষিক্ত হতে। যতদিন ধ্বজাখণ্ডে ওই নিশানটি অক্ষত থাকবে, ততদিন রুদ্রাণী থাকবে মন্দিরের অলঙ্কার। তারপর বছরে বছরে যেমন সে প্রধানা দেবদাসীর যৌবন তিল তিল করে ক্ষয়িত হবে, তেমনি বছরে বছরে জীর্ণ হতে থাকবে কলস দণ্ডের সেই ধ্বজা নিশান। তারপর একদিন কালবৈশাখীর প্রচণ্ড ঝঞ্ঝাবাতে মহাকাল স্পষ্ট নির্দেশ দেবেন, রুদ্রাণীর অবসর গ্রহণের কাল সমাগত। ঝড় ঝঞ্ঝার অবসানে সকলে অবাক হয়ে দেখবে নিশানটি অপহৃত। রুদ্রাণীর কাল শেষ। শেষ নৃত্যে একবার প্রণতি জানিয়ে সে বিদায় নেবে। এগিয়ে আসবে নতুন কালে নতুন রুদ্রাণী, শালঙ্কারা এক বস্ত্রা, কণ্ঠে দুগ্ধ শুভ্র রাজবালিকা, লাঝরণ নৃত্যের নূতন নর্তকী। আজকের এই বিশেষ অনুষ্ঠানটির কথা জানা ছিল কবির। তিনি বিপন্ন বোধ করেন এই জনারণ্যে তিনি কেমন করে ওই বিশিষ্ট বিদেশিকে নিয়ে নাটমন্দিরে প্রবেশ করবেন। সহসা একটি প্রৌঢ়া ভৃত্যা শ্রেণীর দাসী অগ্রসর হয়ে আসে, কপত হস্তে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করে বলে, স্বাগত ভট্ট, এদিকে আসুন। কবি আশ্বস্ত হলেন প্রৌঢ়া তাকে শনাক্ত করেছে। বিদেশি বন্ধুর করগ্রহণপূর্বক তিনি দাসীর অনুগমন করেন। চলে আসেন নাটমন্দিরের পশ্চাৎভাগে। সেটি পূর্বমুখী মন্দিরের পশ্চিমাংশ। অস্তগামী সূর্যের শেষ রশ্মিপ্রভায় সেখানে এখনো কোণে দেখা আলো। কবি সবিস্ময়ে দেখলেন একটি শোভাস্তম্ভের পাদমূলে এক অনিন্দ কান্তি পঞ্চদশী। সে কার উপমা? বহু কাব্যে ওই মূর্তিটির বর্ণনা কবি নিজেই করেছেন। বোধ করি কল্পনায় এমন একটি নারী মূর্তিকে দর্শন করেই তার লেখনী রচনা করেছিল, সৃষ্টিরাদ্দেবধাতু। প্রায় কিশোরীটি তার পদপ্রান্তে নামিয়ে রাখে স্পর্শ বাঁচানো একটি সলজ্জ প্রণাম। ভিক্ষু তাওচিংকেও প্রণাম করে। তারপর করজোড়ে নিবেদন করে, আপনারা পিছনের দ্বার দিয়ে নাটমন্দিরে প্রবেশ করুন, নচেত। কবি প্রশ্ন করেন, তুমি কি আমাকে চেনো? সলজ্জে কৌতুকময় প্রতিপ্রশ্নটি নিবেদন করে, কবিবরের কি ধারণা শুধুমাত্র বিদ্যুদ্দাম স্ফুরিত চকিতই উজ্জয়িনীর পৌরঙ্গনা ভিন্ন আর কোনো সামান্য সাধারণই তাকে চেনে না? কবি সকৌতুকে বলেন, দেবদাসী দলে তোমাকে কখনো দেখেছি বলে তো স্মরণ হয় না, সেটাও কি তুমি সামান্য সাধারণই বলে? মেয়েটি বলে, আমি নিত্যের অধিকার লাভ করিনি আজও, আমার নাম সুতনুকা। সেটাও একটা বিস্ময়। জন্ম মুহূর্তে তুমি সুন্দরী ছিলে নিশ্চয়ই, কিন্তু সুতনুকা হয়েছ অনেক পরে। তবু তোমার পিতামাতা। কোণে দেখা আলোতেই মেয়েটিকে এবার ম্লান দেখালো। বললে, জন্মকালে আমার কি নামকরণ হয়েছিল জানি না, আমি রীতা, এই নাম মন্দিরের দেওয়া। কবিও ম্লান হয়ে গেলেন। অজ্ঞাতভাবে মেয়েটির একটি সংবেদনশীল স্থানে আঘাত করে ফেলেছেন। মেয়েটি কিন্তু সেদিকে গেল না। পূর্ব প্রশ্নের বাকিটার উত্তর দান করে সে। নিত্যের অধিকার এতদিন ছিল না, তাই আপনি আমাকে কখনো দেখেননি। তবে এবার সে অধিকার আমি পাব আগামী পূর্ণিমা রাত্রে। সেদিন আপনার আমন্ত্রণ রইল কবিবর। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? আমাকে সরাসরি রুদ্রাণী পদে উন্নীত করা হবে সেদিন।
পূর্ণিমা রাত্রে আমার অভিষেক। কবির সংবেদনশীল অন্তরে এবার মেয়েটি যেন এক তীক্ষ্ণ শলাকা বিদ্ধ করে দিল। মনুষ্যচক্ষে দেখতে পেলেন সহস্র দর্শকের সম্মুখে ওই উদ্ভিন্ন যৌবনা পঞ্চদশী নৃত্যরতা। এক বস্তা সে, প্রতি পদক্ষেপেই সে সচকিতা হয়ে উঠছে। তারপর লাজ হরণ নৃত্যে শেষ পর্যায়ে ওই কাকন পরা হাতখানি শুধু বার হয়ে এসেছে রুদ্ধদ্বারের ওপার থেকে। কিন্তু তারপর তৎক্ষণাৎ কবির মানসপটে উদিত হল মন্দিরের প্রধান পুরোহিত সহস্রাক্ষের কদাকার দেহটি, পঞ্চাশূর্ধ্ব লালসা জর্জর যে বৃদ্ধটি এই দেবদাসীদের সর্বময় কর্তা। ধর্মের নির্দেশে যে বর্বর অসংখ্য দেবদাসীর কৌমার্য হরণ করে এসেছে তাবৎকাল। সুতনুকা প্রশ্ন করে, ভট্টকবি, আপনাকে প্রণাম করলাম, কই আপনি তো আশীর্বাদ করলেন না? কবি তখনও স্বাভাবিক হতে পারেননি। ধর্মের নির্দেশে না ধর্মের অজুহাতে? না না না, এ হতে পারে না। মহাকালের প্রতিভু সহস্রাক্ষ, সহস্রাব্দকালের এই বিধান কখনো অকল্যাণকর হতে পারে না। নিজেকে সামলে নিয়ে বললেন, আশীর্বাদ করেছি মনে মনে। কি সেই আশীর্বাদ? মাভূদেবং খানামাপে চাতে স্বামীরা বিপ্রয়োগ। ভ্রুকুঞ্চন হলো কবির। মেয়েটিকে একটু প্রগল্ভ মনে হলো, একটু কঠিন শোনালো তার কণ্ঠস্বর। তাই যদি হয় ক্ষতি কি? তুমি তো দেবতার নির্দেশে দেবদাসী, আগামী পূর্ণিমায় রুদ্রাণী হতে চলেছ। তোমার স্বামী তো জগৎপিতা পরমেশ্বর শিব। আপনি ঠিক জানেন? কবির ওই কথাটা নিয়ে সুতনুকা পরে চিন্তা করেছে। জন্ম মুহূর্তে তুমি সুন্দরী ছিলে, সুতনিকা ছিলে না নিশ্চয়ই? তা ঠিক, জন্মকালে তার কী নামকরণ হয়েছিল সুতনুকা জানে না। এটুকু শুধু শুনেছে অতি শৈশবকালে সে রীতা। জানে না এই প্রকাণ্ড আর্যাবর্তের কোন প্রান্তে কার ঘরে ভূমিষ্ঠা হয়েছিল। সে কি অবন্তী, কাঞ্চি, পৌণ্ড্রবর্ধন, তাম্রলিপ্তি? তার সেই অজানা অচেনা জননী কি এই ৫-১০ বর্ষ পরেও সেই অপহৃতা কন্যাটির কথা ভাবে, রাতে কাঁদে? জ্ঞান হবার পর থেকে সে প্রত্যক্ষ করেছে এই মন্দিরের পরিবেশ। রুদ্রাণীকে পেয়েছে মায়ের মতো, কিন্তু যতই বয়ঃপ্রাপ্তা হয়েছে ততই যেন রুদ্রাণীর সঙ্গে তার মানসিক সম্পর্কটা তিক্ততর হয়েছে। ইদানিং তো সে তাকে প্রতিদ্বন্দ্বিনী ভিন্ন আর কিছুই ভাবে না। সুতনুকা যে পরবর্তী রুদ্রাণী এটা সকলেই জানত। সুতনুকাও, সেজন্য তাকে নানান বিদ্যায় পারদর্শী করে তোলা হয়েছে আবাল্য। পুষ্পমাল্য রচনা, পূজাবিধি, সংস্কৃত সাহিত্য, নৃত্য, গীত ও অন্যান্য চারুকলায় অসামান্য রূপসী সে। আর সেজন্য তাকে একটি ইতিহাস রচনা করার সুযোগ দেওয়া হয়েছে, যে ঘটনা এই মন্দির ইতিহাসে কখনোই ঘটেনি ইতিপূর্বে। কোনো দেবদাসী কখনো অভিষেক রাত্রে সরাসরি নিযুক্ত হয়নি রুদ্রাণীর পদে। কিন্তু সহস্রাক্ষে সেটাই ছিল পরিকল্পনা। আগামী পূর্ণিমা রাত্রে ওই উর্বশী বিনিন্দিতা পঞ্চদশীকে অভিষিক্ত করবে সরাসরি রুদ্রাণী পদে। বাল্যে ও কৈশোরে এটাকে সে মহাসৌভাগ্যের দ্যোতক বলে মনে করত, কিন্তু তারপর কোথা দিয়ে কি যেন ঘটে গেল। বয়ঃসন্ধিকালে ওর জীবনে ঘটল এক অদ্ভুত ঘটনা। আমূল পরিবর্তন হয়ে গেল তার চিন্তাধারায়। নিজের অজ্ঞাতসারে একটা মহান সত্যকে সে আবিষ্কার করে বসল। নিজেকে আবিষ্কার করল একটি মুগ্ধ তরুণের দৃষ্টির দর্পণে। তক্ষশিলা থেকে এসেছিল এক প্রখ্যাত ভাস্কর, প্রখ্যাত কিন্তু তরুণ। সে আজ ২ বছর পূর্বেকার কথা। সহস্রাক্ষ তাকে নিয়োগ করলেন মন্দির গাত্রে কিছু মূর্তি উৎকীর্ণ করার কাজে।
একের পর এক মূর্তি গড়ে যেতে থাকে ভাস্কর। তার সম্মুখে দেবদাসীদের উপস্থিত হতে হয় পর্যায়ক্রমে। শিল্পীর নির্দেশে বিচিত্র ঠামে দাঁড়াতে হয়। দেখে দেখে ভাস্কর মূর্তি গড়ে। সুতনুকা তাদের মুখে শোনে ভাস্করের কথা। কৌতূহল হয় তার, কিন্তু সে আইনানুগ দেবদাসী নয়, তার অভিষেক হয়নি, তাই পরপুরুষের দৃষ্টির সম্মুখে উপস্থিত হবার অধিকার তার নেই। সহস্রাক্ষ সম্মতি দেননি। তারপর একদিন ভোগ মণ্ডপের গবাক্ষের ফাঁক দিয়ে সে দেখল রূপদক্ষকে, আর তৎক্ষণাৎ তার সমস্ত দেহে যেন এক তড়িৎ প্রবাহ খেলে গেল। ইচ্ছে হলো, না আজ আর তা মনে পড়ে না, সেই খণ্ড মুহূর্তে তার কি ইচ্ছে জেগেছিল। তবে তারপর থেকেই বারে বারে সে গোপনে লক্ষ্য করেছে উদাসীন ভাস্করকে। কুটিমাত্র বস্ত্র পরিধান করে খর্বস্নাত রূপদক্ষ ক্রমাগত পাথরে আঘাতের পর আঘাত করে চলেছে। আশ্চর্য, সেই পরুষ আঘাতে কেমন করে প্রস্ফুটিত হয় পাষাণী বক্ষে এই কমনীয় সুষমা। তারপর একদিন সহস্রাক্ষ অনুমতি দিলেন। জনশ্রুতি রূপদক্ষ এবার তক্ষশিলার প্রত্যাবর্তনে ইচ্ছুক। 2 বছরের পারিশ্রমিক সে দাবি করেছে সহস্রাক্ষের নিকট। এতদিন সে ওই অর্থ গচ্ছিত রেখেছিল প্রধান পুরোহিতের কোষাগারে। সহস্রাক্ষ নাকি তাকেও বলেন মন্দিরের প্রধান প্রবেশ তোরণে সুতনুকার একটি মূর্তি উৎকীর্ণ করলেই তিনি রূপদক্ষর সকল অর্থ এককালীন মিটিয়ে দেবেন। দুর্জনে আরও বলে কুশিতজীবী, তিনি ওইভাবে কিছু কালহরণ করতে চেয়েছিলেন মাত্র। তখনই চারিচক্ষুর প্রথম মিলন, পঞ্চদশী সুতনুকা আর 20 বর্ষীয় রূপদক্ষ দেবদীর্ণ। পুরোহিতের নির্দেশে রূপদক্ষের সম্মুখে প্রতিদিন দাঁড়াতে হয়। মালতী থাকে পাহারায়। দেবদীর্ণ মুগ্ধ। প্রথম দিন সে শুধু নয়ন ভরে ওকে দেখল, সম্মুখ থেকে, পাশ থেকে, পশ্চাৎ থেকে। সুতনুকা কৌতুক বোধ করে, কথা বলে না। ক্রমে দেবদীর্ণ একটি প্রকাণ্ড কোষ্ঠীপাথর নির্বাচন করল, কিন্তু মূর্তি গড়া শুরু করল না। ক্রমাগত পাষাণপটে ওর আলেখ্য এঁকে চলে, আঁকে আর মোছে, আঁকে আর মোছে। 1 মাস এইভাবেই অতিবাহিত হয়। আর ধৈর্য থাকে না সুতনুকার। বলে, তুমি মূর্তি খোদাইয়ের কাজ শুরু করছো না কেন? ধ্যানে তোমার মূর্তিটা ধরতে পারছি না বলে। ধ্যান? ধ্যান কেন? আমি তো স্বয়ংই রয়েছি তোমার চর্মচক্ষু সম্মুখে। তুমি জানো না সুতনুকে, তোমাকে উপলক্ষ করে যে মূর্তিটি আমি সৃজন করব তা সহস্র বৎসর পরেও দর্শককে মুগ্ধ করবে। আমার সে মূর্তি আভাসে ইঙ্গিতে সে কথাই বলবে যা বলবার জন্য জগৎপিতা তোমার প্রতিটি অঙ্গ এমন কানায় কানায় ভরে দিয়েছেন। সৌন্দর্যের সুখ্যাতি শুনলে বিশেষ করে তরুণ বয়স্ক শিল্পীর মুখে কোন পঞ্চদশী না খুশিয়াল হয়ে ওঠে। সুতনুকা সকৌতুকে জানতে চায়, কি বলবে সে? বলবে এই মরণশীল জগতে আমি মৃত্যুকে অতিক্রম করার মন্ত্রটি পেয়েছি। কৌতূহলী মেয়েটি বলে, তা কেমন করে সম্ভব? রূপদক্ষ তখন বুঝিয়ে বলতে থাকে তার শিল্প পরিকল্পনার মর্মার্থ। সুতনুকাকে আদর্শ করে সৃষ্টি করবে এক যক্ষিণীর মর্মর মূর্তি। তার পদতলে মৃত্যু অসুর পিষ্ট হচ্ছে, যক্ষিণী মৃত্যুঞ্জয়ী। না, ব্যক্তিগত জীবনে মৃত্যুকে সে জয় করেনি, সে তোমার আমার মতোই মরণশীলা। লক্ষ্য করে দেখো না ওর চরণের অলঙ্কারটিকে, ওটা তো একজোড়া নুপুর নয়, ওটা শৃঙ্খল। পরাজিত মৃত্যু অসুর ওকে স্থাবর করে রেখে তবে প্রাণ দিয়েছে। তুমি আমি মরব, কিন্তু মৃত্যুর পূর্বে নতুন জীবনও যাব সৃষ্টি করে। ওর দক্ষিণ হস্তে থাকবে একটি পিঞ্জর, কিন্তু মৃত্যু যেভাবে তাকে ব্যক্তিগতভাবে শৃঙ্খলিত করেছে
সে সেভাবে পিঞ্জরাবদ্ধ করবে না তার দ্বৈতকে। ও জানে পিঞ্জরে নিষ্প্রয়োজন। প্রেমের অচ্ছেদ্য অদৃশ্য বন্ধনে ওর পোষা সুখ পাখি ওকে সোহাগ জানাবেই। মৃত্যু যদি হয় মরজীবনের অন্তরস, তবে ওই রসিকা সন্ধান দেবে অমরজীবনের আদিরসের। সুতনুকা অত ভালো বোঝে না, তবে উপলব্ধি করেছিল সে ওই রূপ দক্ষকে ভালোবেসে ফেলেছে। বিহ্বলভাবে সুতনুকা জানতে চায় শুধু, তাহলে তুমি সে মূর্তি নির্মাণ শুরু করছো না কেন? কেমন করে করব? তোমার সেই বাধা বন্ধনহীন মৃত্যুঞ্জয় মূর্তিটা যে আমার ধ্যানে ধরা দিচ্ছে না সুতনুকা। বাধা বন্ধনহীন? প্রশ্ন নয়, এটা সুতনুকার কণ্ঠ নিঃসৃত একটি আত্মজিজ্ঞাসা। কিন্তু দেবদিন্য মনে করল একটি প্রশ্নবোধক, তাই ম্লান হেসে বলল, হ্যাঁ, লাজহরণ নিতান্তে যে দৃশ্যটা সহস্রাক্ষ তার সহস্র নয়ন মেলে দেখবে, আমাকে তো সেটাই দেখতে হবে ধ্যানী। এর পরের ঘটনাটি সংক্ষিপ্ত কিন্তু বেদনাবহ। সুতনুকা আজও জানে না কেন সে অমন দুঃসাহসিক আমন্ত্রণ জানিয়েছিল রূপদক্ষকে। একটি মৃত্যুঞ্জয়ী শিল্প সৃষ্টির অনুপ্রেরণায়, নাকি শিল্পীকে তার মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে? অথবা স্বীকার করতে লজ্জা হয় সে কি নিজেই চেয়েছিল একটি মুগ্ধ প্রেমিকের দৃষ্টির সম্মুখে নিরাবরণা ফোটা কদমের মতো আনন্দ শিহরণে রোমাঞ্চিত তনু হতে? কিন্তু পারেনি সুতনুকা। সহস্রাক্ষের তীক্ষ্ণ দৃষ্টিতে হতভাগিনী চরম মুহূর্তে ধরা পড়ে যায়। প্রাক অভিষেক দেবদাসীর অসূর্যম্পস্যা অনাঘ্রাতা সৌন্দর্য মরমানুষের দৃষ্টির সম্মুখে উন্মোচিত হওয়া শুধু অপরাধ নয়, পাপ। সে দেবতার সম্পত্তি। যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্রের বঙ্কিম পথে সে তীর্থে উপনীত হওয়ার একমাত্র অধিকারী প্রধান পুরোহিত। সহস্রাক্ষের পুরোহিততন্ত্রের এই নির্দেশ, যে নির্দেশ স্বয়ং রাজা অবনত মস্তকে স্বীকার করেন। দেবদিন্যকে তৎক্ষণাৎ বিতরণ করল সহস্রাক্ষ, বলা বাহুল্য তার প্রাপ্য অর্থ বাজেয়াপ্ত করে। দুর্জনে এও বলে যে সমস্ত ঘটনা পরম্পরায় সহস্রাক্ষের সুচতুর পরিকল্পনা অনুযায়ী। বন্দিনী হয়ে রইল সুতনুকা লাজহরণ নৃত্যের প্রতীক্ষায়। সুতনুকার ওই কথাটা নিয়ে কবিও পরে চিন্তা করেছেন। আপনি ঠিক জানেন? না, কবি জানেন না। স্বীকার্য এই ব্যবস্থাটা সহস্রাব্দীকাল সমাজে মেনে এসেছে। আজ পর্যন্ত কোনো জ্ঞানী গুণী পণ্ডিত এই নিয়ে প্রতিবাদ করেননি। ঋষি ভার্গব, মনু, বাৎসায়ন, ভরত কেউ বলেননি কোন যুক্তিতে ওই অনাঘ্রাতাকে বলি দিতে হবে তার পিতার বয়সী এক কামার্ত বৃদ্ধের লালসা যুপকাষ্ঠে। এমনিতেই পক্ষকাল ধরে একটি মর্মপীড়াদায়ক চিন্তা তার রাত্রে নিদ্রা হরণ করছে। তার সদ্য সমাপ্ত কাব্যটি শ্রবণ করে মগধাধিপতি সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন। কাব্যটি সুসমাপ্ত নয়। নায়ক নায়িকার বিবাহ দিয়েছেন তিনি সপ্তম স্বর্গে, কিন্তু মহারাজ বলেছেন কাব্যে নাম ভূমিকায় যার অবতীর্ণ হবার কথা তিনিই তো এখনো অনাগত। বিবাহে কখনো শেষ হতে পারে মিলনান্তক কাব্য? তার পরের অধ্যায় কবিকে অষ্টম স্বর্গ রচনা করতে হবেই। কবি বিভ্রান্ত। জগৎপিতা এবং জগন্মাতা দৈহিক সঙ্গমকে সন্তান বর্ণনা করতে পারে? তারা যে বাগর্থের মতো সর্বদাই সম্পৃক্ত। মৎস্যাধার ও ভূর্যপত্র সাজিয়ে নিয়ে কবি দ্বিপ্রহরেই বসেছেন তার নির্দিষ্ট আসনে। একটি প্রহর সমঙ্কায় শিরোগ্রীব হয়ে পদ্মাসনে বসে আছেন। একটি মাত্র পংক্তিও রচনা করা হয়নি।
মনের দ্বন্দ্ব অপনোদিত হচ্ছে না। রাজাদেশে তিনি প্রাণ দিতে পারেন, কিন্তু কাব্য সরস্বতীকে লাঝরণ নৃত্যের আসরে নামাতে পারেন না। এই মানসিক অবস্থায় সুতনুকার ওই মারাত্মক প্রশ্নটি তাকে ব্যাকুলতর করে তুলল। আপনি ঠিক জানেন? সন্ধ্যা সমাগতা, দূর থেকে ভেসে আসছে মহাকাল মন্দিরে সন্ধ্যারতির রেশ। দিবালোক মিলিয়ে আসছে। রচনা করতে হলে এইবার ওকে গাত্রোত্থান করতে হয়, ঘৃত প্রদীপটি প্রজ্বলিত করতে হয়। কবি গাত্রোত্থান করেই সচকিত হয়ে ওঠেন। উন্মুক্ত দ্বারপথে একজন পূর্ণ যৌবনা রূপসী পূর্ব মুহূর্তেই প্রবেশ করেছে সেই নির্জন গৃহে। কবির দিকে পিছন ফিরে সে গৃহদ্বারে অর্গল বন্ধ করতে উদ্যতা। কবি স্তম্ভিত। পর মুহূর্তে রমণী কবির মুখোমুখি হলেন। অবগুণ্ঠন অপসারিত করে বলেন, আমার প্রণাম গ্রহণ করুন ভট্ট। আমি আপনার শরণাগতা, সাহায্য ভিক্ষার্থিনী। আপনি তো মহাকাল মন্দিরের রুদ্রাণী। গতকল্য পর্যন্ত সেটাই ছিল আমার সামাজিক পরিচয়, কিন্তু কবির কাছে আমি আজ আর একটু স্বীকৃতি পেতে ইচ্ছুক। আমি মায়ের জাত। কবি কি বলবেন ভেবে পেলেন না। এই নির্জন রুদ্ধদ্বার কক্ষে নৈশ অভিসারিকাকে কী বা বলা যায়? ইতস্তত করে শুধু বলেন, এখানে এখানে আমি সম্পূর্ণ একাকী। কল্যপ্রাতে আমি যদি মন্দিরে উপস্থিত হই। না, সর্বত্রই সহস্রাক্ষের জ্বর, এখানেই, এই মুহূর্তেই। বিনা আপ্যায়নেই আগন্তুকা ভূমিতলে উপবিষ্টা হন। সময় অল্প, পরিবেশও অনুকূল নয়, তবু স্বল্পভাষে রুদ্রাণী উন্মুক্ত করে দিলেন তার মাতৃহৃদয়। রুদ্রাণী আজ 2 দশক মহাকাল মন্দিরের অলঙ্কারা, শ্রেষ্ঠানুটি। তার পূর্বে আরও 1 দশক তিনি বন্দিনী ছিলেন শিক্ষার্থীরূপে। দেহ মনের নিদারুণ অপমানে তিনি প্রত্যক্ষ জ্ঞানে জেনেছেন দেবদাসী জীবনের অভিশাপকে। বহুভোগ্যার বিড়ম্বিত জীবনের সে কি নিদারুণ তিক্ততা! ওরা স্বামী পায় না, সন্তান পায় না, শুধু ধর্মের অজুহাতে অযুত অজানা পুরুষকে দেহদান করে যায়। পুরোহিত, শ্রেষ্ঠী, বণিক, রাজা। প্রত্যক্ষ জ্ঞানে তিনি জেনেছেন দেবতা দেবদাসী সেবা আদৌ চান না। এ শুধু একদল কামার্ত ষড়যন্ত্রকারীর যৌথ প্রচেষ্টায় নারী দেহ নিরংসার আয়োজন। পুরোহিততন্ত্র আর রাজতন্ত্র পরস্পরের সহায়, সমাজ নির্বাক। শাস্ত্র নয়নে বললেন, কবি, সুতনুকাকে আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু বিশ্বাস করুন আমি তার মা। অথচ কি পঙ্কিল পরিবেশ দেখুন, সে ইদানিং আমাকে শুধু প্রতিদ্বন্দ্বিনীর ভূমিকায় দেখে। কবি সচকিত হয়ে বলেন, এসব কথা আমাকে কেন? কবি, দেবোদ্দীন্য কোথায় আত্মগোপন করে আছে আমি জানি। সহস্রাক্ষের লালসা বন্যী থেকে আমি ওই অপাপ বিদ্যাকে উদ্ধার করতে চাই। কবি, সমস্ত জীবন ধর্মের নামে পাপাচার করেছি, আজ অধর্মের নামে কিছু পুণ্য সঞ্চয় করতে চাই, তাই এসেছি আপনার কাছে। কিন্তু আমি দীন কবি, আমার কাছে কেন? যাঞ্ছামোঘা পরমধিগুণী নাধামে লব্ধ কামা। এ কথার জবাব নেই। কবি চিন্তান্বিত হলেন। রুদ্রাণী বলে চলেন, শুনেছি ভিক্ষু ফাহিন আজ নিশাবসানে পাটলিপুত্র ত্যাগ করে তাম্রলিপ্তির পথে যাত্রা করবেন। ভিক্ষু তাওচিং আপনার বন্ধু। পলাতক কপট কপতিকে যাতে ওদের অর্ণবপোতে আশ্রয় দেওয়া যায়, সেটুকু আপনাকে করে দিতে হবে। রাত্রে শেষ জামে আমি স্বয়ং ওদের নৌকায় পৌঁছে দেব। সহস্রাক্ষ সমগ্র মগধ সাম্রাজ্য তন্ন তন্ন করে তল্লাশি করবে, কিন্তু মহাভিক্ষু ফাহিয়েনের অর্ণবপোতে
সে তল্লাশি করতে সাহস পাবে না। মুহূর্তকাল কি যেন চিন্তা করলেন কবি। মহাকালের মন্দির থেকে ভেসে এলো একটা শঙ্খ নির্ঘোষ। সহস্রক ব্যাপী একটা সমাজ ব্যবস্থার স্বরূপ উদ্ঘাটন করে কবি বিহ্বল হয়ে পড়েছিলেন। এটা কি সম্ভব? ওই শঙ্খ নির্ঘোষে পিনাকপানি যেন সায় দিলেন রুদ্রাণীর আকুতিকে। কবির মুখমণ্ডল যেন প্রসন্ন হয়ে উঠল। যুক্ত করে বললেন, ভগবতী যথাশক্তি শ্রেয়সে জ্যোতিষ্যে। পাটলিপুত্র মহাসংগ্রাম থেকে যখন ব্যর্থ মনোরথ হয়ে নিষ্ক্রান্ত হয়েছিলেন কবি, তখন মধ্যরাত্রি। সমস্ত নগরী তখন সুষুপ্তিতে নিমগ্ন। জেগেছিলেন ব্যর্থকাম পরাভূত এক কবি। এত বড় আঘাত জীবনে কচ্ছিৎ পেয়েছেন। কল্পনাই করতে পারেননি এমন একটি সত্য শিব সুন্দর প্রস্তাব প্রত্যাখ্যাত হতে পারে। কিন্তু তাই হয়েছিল। বন্ধুবর ভিক্ষু তাওচিংয়ের চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু ফাহিন ছিলেন তার সংকল্পে অটল। এ প্রস্তাব প্রত্যাখ্যান করতে তিনি নাকি ন্যায়ত ধর্মত বাধ্য। প্রথমত এটি চৌরকার্য, দ্বিতীয়ত হিন্দু ধর্মদ্রোহিতা, তৃতীয়ত এতে মারের জয়, এবং সর্বোপরি সুতনুকা গৃহস্থ ঘরের অনুরাগ কন্যা নয়, সে দেহোপজীবিনী শ্রেণীভুক্তা, নিতান্ত ঘৃণা রাহা। রুদ্রাণীকে দুঃসংবাদটা জ্ঞাপন করবার সময় ও সুযোগও নেই। সমস্ত রাত্রি নির্জন রাজপথে পদচারণা করেছেন কবি। ক্রমে শ্রান্ত হয়ে পড়লেন। গঙ্গা তীরে পাষাণ রানায় পদ্মাসনে বসলেন অবশেষে। লক্ষ্য হলো, সন্ধ্যাকালে যে বৃশ্চিক রাশির চিরন্তন জিজ্ঞাসাকে দেখেছিলেন পূর্ব গগনে, সে নিশ্চিহ্ন হলো পশ্চিম দিগন্তে। জিজ্ঞাসা অস্তমিত, কিন্তু উত্তর কোথায়? গঙ্গাবক্ষে অসংখ্য অর্ণবপোত, মধুকর, সপ্তডিঙা, খরসান, ময়ূরপঙ্খী। তদ্ভিন্ন স্থানীয় কিছু ক্ষুদ্রতর জলযান ভাসমান, ডিঙি, দ্রোণা, পানসি, বালান, মান্দাস। কিন্তু বৌদ্ধ ভিক্ষুর পীতধ্বজাবাহে বিশাল অর্ণবপোতটি সহজেই শনাক্ত করা যায়। স্থির করলেন এখানেই অপেক্ষা করবেন সূর্যোদয় পর্যন্ত। রুদ্রাণী এখনই আসবে পলাতক প্রেমিক যুগলকে নিয়ে। তার কাছে নিদারুণ দুঃসংবাদটি জ্ঞাপন আনতে ব্যর্থতার তিরস্কার নত মস্তকে গ্রহণ করে গৃহে প্রত্যাগমন করবেন। ক্রমে পূর্ব গগন আলোকোজ্জ্বল হয়ে ওঠে। কবি ধীর পদে ফাহিনের জলযান অভিমুখে অগ্রসর হতে থাকেন। সেখানে কর্মচাঞ্চল্য লক্ষণীয়, যাত্রার প্রস্তুতি। কবিকে প্রথম দেখতে পেলেন ভিক্ষু তাওচিং। দ্রুতপদে অগ্রসর হয়ে এসে তিনি কবির করগ্রহণ করে বলেন, কবি, কোথায় ছিলেন সমস্ত রাত্রি? সংগ্রাম থেকে নির্গত হয়ে মধ্যরাত্রিতে আপনি তো গৃহে প্রত্যাগমন করেননি। না, করিনি, কিন্তু আপনি কেমন করে জানলেন? আমি যে প্রহরে প্রহরে গিয়ে খোঁজ নিয়েছি কবি। কিন্তু কেন, কি হয়েছে? কবি মহাকারুণিক করুণা করেছেন। মহা অর্হৎ তার মত পরিবর্তন করেছেন, সম্মত হয়েছেন। জয় শঙ্কর! তাহলে ওরা কোথায়? অর্ণবপোতের গোপন কক্ষে। রুদ্রাণী ওদের পৌঁছে দিয়ে মন্দিরে প্রত্যাবর্তন করেছেন। আমরা এখনই যাত্রা করব কবি, শুধু আপনাকে এই সংবাদটা একবার তাহলে আমাকে ওদের কাছে নিয়ে চলুন। কিন্তু তার পূর্বেই অগ্রসর হয়ে আসেন মহাপরিব্রাজক ফাহিয়েন। কবিতাকে প্রণাম করবার উপক্রম করতেই বৃদ্ধ সন্ন্যাসী কবিকে তার পঞ্জর সর্বস্ব বুকে টেনে নিলেন। বললেন, কবিবর, তুমি আমার ভ্রান্তি অপনোদন করেছ। তোমাকে প্রত্যাখ্যান করে মনটা বড় চঞ্চল হলো। আমি থেরিগাথা গ্রন্থের সূত্রগুলি আবৃত্তি করতে উদ্যত হলাম।
তুমি নিশ্চয়ই জানো তার প্রথম কবিতাটি মহাভিক্ষুণী আম্রপালির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সে গ্রন্থ আমার আদ্যন্ত কণ্ঠস্থ। কিন্তু কি আশ্চর্য, কি অপরিসীম আশ্চর্য, একটি শ্লোকও আমার স্মরণে এলো না। অবসন্ন চিত্তে শয্যাগ্রহণ মাত্র অজ্ঞ সেবিকা আম্রপালি আমাকে স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে মাতা আম্রপালি আমাকে ভর্ৎসনা করে বললেন, কুঙ্গ, থেরি গাথা আবৃত্তির অধিকার তুমি হারিয়েছ। কানিন পুত্রকে প্রত্যক্ষ করেও মহাকারুণিক আমার সেই পাপালয়কে বলেছিলেন সর্বতোভদ্র, আর তুমি সুতনুকাকে প্রত্যক্ষ না করেই তাকে পাপিষ্ঠা বলেছ। মাতৃজাতির অপমান করেছ তুমি। তৎক্ষণাৎ নিদ্রাভঙ্গ হলো আমার। ভিক্ষু তাওচিংকে প্রেরণ করলাম তোমার সন্ধানে কবিবর। ওরা তিনজনে প্রবেশ করলেন অর্ণপোতের গর্ভে। নবদম্পতি যুগলে প্রণাম করল ওদের তিনজনকে। দেবদিন্নকে আলিঙ্গন পাশে আবদ্ধ করে কবি বললেন, রূপদক্ষ, তোমার সেই যক্ষিণী মূর্তিটি যুগ যুগান্তকাল মৃত্যুঞ্জয়ী বাণী প্রচার করবে, এই আশীর্বাদ করি বাবা। সুতনুকা প্রণামান্তে প্রশ্ন করে, আর আমাকে আমাকে কি আশীর্বাদ করবেন? কবি সকৌতুকে বলেন, তোমাকে তো সেদিনই আশীর্বাদ করেছি সুতনুকে, মা ভূদেবং। কিন্তু আজ শুধু সে কথা নয়, ওই দেখো সূর্য উঠছে, তাই বরং পরামর্শ দিই, চক্রবাক বহুহে আমন্তেহি সাহারং উপাঠিয়া রতানি। বালার্ক সূর্যের আভায় নাকি লজ্জায় রক্তিম হয়ে ওঠে সুতনুকার গণ্ডোদ্দয়। কবি প্রেমিক যুগলে দুটি হাত একত্র করে বললেন, গঙ্গাপক্ষে ব্রাহ্মণের বিধানে এ তোমাদের গান্ধর্ব বিবাহ, এ মিলন সার্থক হোক। শিল্পীর বীর্যে আর সুতনুকার মাতৃস্নেহে জন্ম নেবে সেই কুমার, যে এই আসুরিক প্রথার অবসান ঘটাবে। সুতনুকা অস্ফুটে যেন আপন মনে শুধু বললে, আপনি ঠিক জানেন। ফাহিনীর অর্ণপোত গঙ্গার বাঁকে বিলীন হয়ে গেলে কবি গৃহে প্রত্যাগমন করলেন। হস্তপদ প্রক্ষালন করে তার চিহ্নিত অজিনাসনে বসলেন। মসিপাত্র, লেখনী, ভূর্যপত্র সাজিয়ে নিলেন। এতক্ষণে তিনি বৃশ্চিক রাশির সেই জিজ্ঞাসার উত্তরটা খুঁজে পেয়েছেন একটি প্রশ্নের ভিতর দিয়ে, সুতনুকার সেই আকুল অসতর্ক স্বগতোক্তি থেকে। আপনি ঠিক জানেন? না, কবি ঠিক জানেন না। স্বীকার করতে তিনি বাধ্য। গঙ্গাবক্ষে ব্রাহ্মণের আশীর্বাদে গান্ধর্ব বিবাহেই ওই মিলানন্ত কাহিনী যবনিকাপাত ঘটেনি। নৌকা চলেছে পূর্বাভিমুখে, কিন্তু সহস্রাক্ষ এবং নগর কোটালের তল্লাশি বাহিনীও দ্রুত গতি অশ্বপৃষ্ঠে চলেছে নদীর কিনারা দিয়ে। অর্ণপোত একদিন উপনীত হবে তাম্রলিপ্তি বন্দরে, সেই যেখানে নদী বিলীন হবে সাগরে, সার্থক হবে মহাসঙ্গমে। কিন্তু কিন্তু সুতনুকা কি বিলীন হতে পারবে আর এক মহাসঙ্গমে? আপনি ঠিক জানেন, তারকা সূর্য এখনো পদাঘাতে প্রকম্পিত করছে পৃথিবীকে। কুমার অজাত, শুধু ইচ্ছে হয়ে লুক্কায়িত আছে সুতনুকার মাতৃহৃদয়ে। আপনি ঠিক জানেন। না না, স্বীকার্য, কাব্য এখনো শেষ হয়নি। ক্রমে তার মুখ স্বপ্নাচ্ছন্ন হলো। মনে মনে বললেন, হে জগৎ পিতা, হে জগৎমাতা, তোমরা এ অধম সন্তানের ধৃষ্টতা মার্জনা করো। যুক্তকর ললাটে স্পর্শ করিয়ে কবি লেখনে উদ্যত করলেন। অষ্টম সর্গ। পানিপীড়ন বিধের অনন্তরং শৈলরাজ দুহির্তুহরং প্রতি। শুনলেন নারায়ণ সান্যাল রচিত
সুতনুকা একটি দেবদাসীর নাম উপন্যাসখানি। বন্ধুরা, এই বইটির পাঠ একটু অন্যরকম হয়েছে, জানি না সেটা আপনাদের ভালো লেগেছে কি না। যদি ভালো লাগে তাহলে ওই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সবাই পরিবারের সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।